আল্লামা নদভী হাফিজাহুল্লাহ, হাফিজাহুল্লাহ দোয়া করলাম আল্লাহ ওনাকে জেলখানায় হেফাজতে রাখুক। আর যদ্দূর করছে ততটুকু বান্দার হক নষ্ট করার কারণে যেন সেই পানিশমেন্ট এই দুনিয়ায় বেঁচে থাকতেই যেন গ্রহণ করতে পারে, আল্লাহ তুমি কবুল করো। তো উনার একটা তালিকা ছিল, একজন ওসি ছিলেন না শাহজাহান সাহেব, তিনি আজকে কোথায়? কোনো ইনফরমেশন থাকলে আমাকে দিবেন, আমি উনাকে একটা কল করে অথবা যোগাযোগ করে, বিদেশে থাকুক আর দেশে থাকুক, জেলখানায় থাকুক আর বাহিরে থাকুক, একটু খোঁজখবর নেব। আমি এই জনপদে জনকল্যাণে একটা মাহফিল ছিল 18 সালের 4 ফেব্রুয়ারি, তিনি আমার ডান পাশেই বসেছিলেন, আপনি আবার অন্য কিছু মনে করবেন না। ওয়াজও শুনেছেন, ভক্ত হয়েছেন। আর মাহফিলের পরে নোটিশ জারি করার পেছনে উনি দায়ী ছিলেন। আমার নামও একেবারে শীর্ষ তালিকায়, ক্ষুদ্র মানুষের নাম, যাদের লোহাগাড়া সাতকানিয়ায় আগমন নিষিদ্ধ ছিল, আসতে পারতেন না উইদাউট পারমিশন। নদী হিসাবে কলম দিয়ে, লাল কালার দিয়ে, রেড কালার ফ্যান দিয়ে উনি সুন্দর করে নামটা কেটে দিতেন। আল্লাহর ফয়সালায় এই জমিন থেকে ওনার নাম কেটে দেয়া হয়েছে। যিনি ষড়যন্ত্র করে একজন আলেম হয়েও জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়ে এই জমিন থেকে হকপন্থী আলেমদেরকে দূরে ঠেলে দিয়া হক কথাগুলো জমিন থেকে মুছে দিতে চেয়েছিলেন, তাদের কণ্ঠ স্তব্ধ হয়ে গিয়েছে। হকপন্থীরাই, ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজতাবাকুম, আমাদেরকে বাছাই করে নিয়েছেন, এমন একটা আদর্শের অনুসারী করেছেন যে আদর্শটা এমন আদর্শ সব দিক থেকে এটা পরিপূর্ণ। এই যে কোরআনুল কারীম আল্লাহ তাআলা দান করলেন, কত বড় আযীম এক কিতাব আমাদেরকে দান করা হয়েছে, আমরা বুঝতে পারছি না, সবাই উপলব্ধি করতে পারছি না। এই কোরআন আল্লাহ তাআলা এমন ভাবে নাজিল করলেন, তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুর বর্ণনা, সকল সমস্যার সমাধান বলুন তো কোরআনে আছে না? না। 19 সেপ্টেম্বর আপনাদের কাছাকাছি চুনুতি সিরাত ময়দানে মাহফিল সিরাতুন নবী, সেই মাহফিলে 19 সেপ্টেম্বর জুমাবার 16তম রজনীর শেষ আলোচনা আমি করলাম। আল্লাহর নগণ্য গোলামকে আলোচনার সুযোগ দেয়া হলো, যদিও ফ্যাসিস্টদের আমলের নাম প্রস্তাব হলেও কেটে দেয়া হতো। সমাপনী আলোচনার বিষয় ছিল আল কোরআন ও বিজ্ঞান। আলহামদুলিল্লাহ বলেন, যারা ছিলেন শুনেছেন, অনলাইনে শুনেছেন। আর খুব শীঘ্রই নির্বাচনী ব্যস্ততার কারণে যিনি প্রকাশক, যা আমার কাছের মানুষ, এই বইটা প্রকাশ করার জন্য লিখা পাণ্ডুলিপিটা জমা আছে, পারে নাই। কালকে কথা বলেছি, তো বললাম ঠিক আছে নির্বাচন শেষ হোক, রামাদান মাসে আল কোরআন বিজ্ঞান বইটা আমার চাই। তো এটা হলো মূলত চুনুতির মাহফিলে আলোচনা করার জন্য। আমাকে যখন বিষয়টা প্রিন্সিপাল হুজুর সেন্ড করলেন হোয়াটসঅ্যাপে, আমি ভাবলাম আমার মতো ক্ষুদ্র মানুষকে এটা দিয়েছেন, এটা ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফিজাহুল্লাহ সহ, এরকম ডক্টর নিজামুদ্দিন স্যার হাফিজাহুল্লাহ, ওনাদেরকে যদি দেয়া হতো তুলনামূলক ভালো হতো। আমাকে ক্ষুদ্র মানুষকে দিয়েছেন, আমি ভয় পাই নাই, তাওয়াক্কাল তু আলাল্লাহ, পড়তে তো সমস্যা নাই। কিন্তু এই কিতাব যে কত বড় আযীম এক কিতাব, শুধুমাত্র ছোটখাটো কোনো বিষয় নয়, বিজ্ঞানের উন্নতির অন্যতম সূত্র, ওয়ে, মিডিয়া, মাধ্যম হলো কোরআনুল কারীম। আল্লাহু আকবার। এবং আপনাদের আশান্বিত করে বলে যাই, কিয়ামত পর্যন্ত বিজ্ঞানের যত উন্নতি হবে, অগ্রগতি হবে, এই বিজ্ঞানের অগ্রগতির পেছনে অন্যতম মাধ্যম থাকবে কোরআন। আল্লাহ এখনো এমন অনেক বিজ্ঞানের সূত্রই কিতাবে আছে, এখনো আমরা পারি নাই বের করতে। আস্তে আস্তে যত স্টাডি রিসার্চ হবে, কোরআন থেকে এগুলো বের হয়ে আসবে এবং জাতি জানতে পারবে। কিয়ামত পর্যন্ত গোটা দুনিয়াকে পরিচালনা করার জন্য একটা কিতাব যথেষ্ট, তার নাম কোরআনুল কারীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা দিন দিলেন, এটা কমপ্লিট, কোনো অসম্পূর্ণতা নাই। আজকে দেশটা, এই রাষ্ট্রটাকে পরিচালনা করার ক্ষেত্রে, যেমন মুসলিম ভাইরা, আমার ভাই বোনেরা আমার কথা শুনছেন,
আমি আপনাদেরকে বলি 54 বছরে আপনাদেরকে প্রতারণা করা হয়েছে, মিষ্টি মিষ্টি কথা বলে অনেকে ধোঁকা দিয়েছে, আপনাদের রাইটস আপনারা যথাযথভাবে পান নাই। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ইসলাম এত অতুলনীয় শাশ্বত চিরন্তন আদর্শ উপস্থাপন করেছে, কোরআন হাদিস সুন্নাহ এমন নীতিমালা প্রণয়ন করেছে, এই সমাজ যদি ইসলামী সমাজ হয়ে যায়, এই রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায়, আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন না। আপনাদের উপর জুলুম চালানো দূরের কথা, আপনাদের উপর আঘাত করা দূরের কথা, আপনাদের রাইটস অধিকার হরণ করা দূরের কথা, ফুলের টোকা দিয়ে আঘাত করার মতো, বাঁকা চোখে তাকানোর মতো দুঃসাহস কেউ দেখাতে পারবে না। মুসলমান নামধারী কোন লোক যদি কোন নাগরিকের অধিকার নষ্ট করে, অমুসলিমের কোন ক্ষতি করতে চায়, এমন পানিশমেন্টের ব্যবস্থা দেয়া হবে, করা হবে। নতুন করে ওই রকম দুঃসাহস দেখানোর মতো কোন সন্তানের জন্ম এই জমিনে হতে পারবে না। ডিমের ভেতরে কুসুম থাকে যেভাবে নিরাপদ, নতুন অতিথি হয়ে আসা ছোট্ট শিশুটা, মাসুম বাচ্চাটা, কুলের শিশুটা মায়ের কাছে যেভাবে থাকে নিরাপদ, ইসলামী সমাজ আর রাষ্ট্র হলে শুধু মুসলিম না, as a human being, as a man, as a person, তিনি মুসলিম হন, নন মুসলিম হন, তিনি যে কোনো লোকই হন, উঁচু হন, নিচু হন, কালা হন, সুন্দর হন, ধনী হন, গরিব হন, কেউ ইনজাস্টিসের শিকার হবে না। সবার চাহিদা পূরণ করা হবে, সবার অধিকার সুপ্রতিষ্ঠিত হবে, দায়িত্ব সুচারুরূপে বন্টন হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেন সূরা মাইদার 3 নম্বর আয়াত কারিমায় কত সুন্দর করে জানায় দেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম, সুবহানাল্লাহ, এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম, আর তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম। আল্লাহু আকবার। অন্য আয়াতে কি বলেছেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। এবার আসুন, গণতন্ত্র নিয়ে অনেক কথাবার্তা আছে, আবার আমাদের মধ্যে অনেক স্কলার আছেন যারা ডিরেক্টলি বলেন গণতন্ত্র মানে হারাম, গণতন্ত্র মানে হারাম, গণতন্ত্র মানে হারাম। কথাটা ওনাদের আবেগে, করোনাদের সুন্নার আলোকে, কিন্তু উইথ রেসপেক্ট, তাজিমের সাথে বলতে চাই, হ্যাঁ, গণতন্ত্রের মৌলিক কিছু কথা আছে, এত কন্ট্রাডিকশন, এটাকে কখনো আমরা হালাল বলতে পারি না। তন্মধ্যে প্রধানতম কথা হলো ক্ষমতার একচ্ছত্র মালিক জনগণ, আর আমরা জানি ক্ষমতার আধার একজন, তিনি কে? কথা বলে না, তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন, কে? আল্লাহ। শুরুতে যে আয়াতটা আমি শোনালাম সূরা আল আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ কি বললেন? ألا له الخلق والأمر تبارك الله رب العالمين ألا له الخلق والأمر। এর থেকে পরিষ্কার আল্লাহ বলছেন, সৃষ্টি যার, আইন চলবে তার। জেনে রাখো, তারই কাজ সৃষ্টি করা এবং আদেশ করা। আল্লাহ সৃষ্টি করেছেন, তিনি আদেশ করতে পারেন। আল্লাহ বরকতময়, যিনি বিশ্ব জগতের রব, সুবহানাল্লাহ। সুতরাং এই যে কনসেপ্ট, এই দৃষ্টিতে বিবেচনা করলে গণতন্ত্র হারাম, নো ডাউট, লা শাক্কা ফি ওয়ালা রাইবা ফি। কিন্তু গণতন্ত্রের আরো কিছু ভালো দিক আছে যেটা আমাদের সমাজে যথাযথভাবে প্রয়োগ হচ্ছে না, যার কারণে গণতন্ত্রের ব্যাপারে নেগেটিভ ইম্প্যাক্ট,
নেগেটিভ প্রভাব পড়ছে। গণতন্ত্রের মূল কথা যেগুলো ভালো কথা, এগুলোর চর্চা যদি থাকতো তাহলে এত এত সমালোচনা আর এত মন্তব্য থাকতো না। আমি গণতন্ত্রের ব্যাপারে একটু ফান্ডামেন্টাল নলেজ, একটু সামান্য কথা বলি, এরপরে আমরা আস্তে আস্তে মূল আলোচনার দিকে চলে যাব। দেখুন, গণতন্ত্র এই পরিভাষাটি ইংরেজি ডেমোক্রেসি শব্দ থেকে এসেছে। তবে ডেমোক্রেসি শব্দই প্রথম গণতন্ত্রের সন্ধান দিয়েছে না, এটা মূলত গ্রিক শব্দ থেকে এসেছে, ডেমোক্রাতিয়া। গ্রিক শব্দ ডেমোক্রাতিয়া থেকে ডেমোক্রেসি ডাইভার্ট হয়েছে। ডেমোক্রাতিয়া মানে গ্রিক শব্দ, ডেমোক্রাতিয়া মানে হচ্ছে জনগণের শাসন। শব্দের দুইটা অংশ আছে, একটা হলো ডেমোস মানে জনগণ, আর ক্রাটোস মানে ক্ষমতা। একটা হলো ডেমোস আর একটা হলো ক্রাটোস, ক্ষমতা। আর দুইটা মিলে ডেমোক্রাতিয়া মানে যেটা ইংরেজিতে হয়েছে ডেমোক্রেসি মানে গণতন্ত্র। মাঝখানে আর অনেক কথা আছে, সেদিকে আমি যাচ্ছি না। বিভিন্ন সময়ে গণতন্ত্রকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। গণতন্ত্রের ব্যাপারে প্রথম বক্তব্য 422 খ্রিস্টাব্দের ওই সময়, খ্রিস্টপূর্ব 422 সালে প্রথম এই কথা বলেছিলেন, সংজ্ঞায়িত করেছিলেন একজন গুরুত্বপূর্ণ মনীষী, তার নাম হলো ক্লিয়ান। 422 সালে তিনি কথা বলেছেন। তার বক্তব্য ছিল that shall be the democratic which shall be the people for the people। আর অনেক দিন পরে এই কথাটাকে একটু মডিফাই করে স্মার্টলি প্রেজেন্টেশন করেছেন 1863 সালের 19 নভেম্বর। 1863 সালের 19 নভেম্বর গুরুত্বপূর্ণ ব্যক্তি আব্রাহাম লিঙ্কন, যেটা আমরা এখন রাষ্ট্রবিজ্ঞানে পড়েছি। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ সংসদে একবার বক্তব্য রাখতে গিয়ে এই কথাটা বলেছিলেন। আব্রাহাম লিঙ্কনের সেই বক্তব্যের আলোকে গণতান্ত্রিক সরকারটা কেমন হয় তার বাস্তব রূপের ব্যাপারে তিনি বলেছিলেন, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এটাই হলো গণতন্ত্রের মূল কথা, গভর্নমেন্ট of the people, by the people, for the people। যে গণতান্ত্রিক সরকার জনগণের দ্বারা এবং জনগণের জন্য। কথা বুঝছেন? একটা হলো গভর্নমেন্ট অফ দ্য পিপল, রাষ্ট্রটা সরকারটাই হবে জনগণের। দুই নম্বর কথা হলো বাই দ্য পিপল, এটা কিভাবে হবে? জনগণের দ্বারাই সরকার গঠিত হবে। তিন নম্বর হলো ফর দ্য পিপল, এবং জনগণের জন্যই এই সরকার, এই রাষ্ট্র পরিচালিত হবে। অর্থাৎ এর আক্ষরিক অর্থ দাঁড়ায় সব দিক থেকে বিবেচনা করলে যে জনসাধারণ হিসাবে সবাই সমান অধিকার সুপ্রতিষ্ঠিত পাবে। দেখুন, ইংরেজিতে গণতন্ত্রকে বর্ণনা করতে গিয়ে 2234টি বিশেষণ দেয়া হয়েছে। এই গণতন্ত্রকে বিভিন্ন ভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে, বিভিন্ন উপমা বিশেষণ দেওয়া হয়েছে। তার মধ্যে একটা বর্ণনা পাওয়া যায় 2234টা। দেখুন, গণতন্ত্র ভাগ করা হয়েছে একটা গুরুত্বপূর্ণ তথ্য মতে। গণতন্ত্র দুই ধরনের। গণতন্ত্র কয় ধরনের? দুই ধরনের। নাম্বার 1, পিওর অর ডিরেক্ট ডেমোক্রেসি। একটা হলো পিওর অর ডিরেক্ট ডেমোক্রেসি, একটা হলো একেবারে প্রত্যক্ষ এবং একেবারে সরাসরি বিশুদ্ধ গণতন্ত্র। আর আরেকটা হলো ইনডিরেক্ট অর রেসপেক্টেটিভ ডেমোক্রেসি, প্রত্যক্ষ না পরোক্ষভাবে এবং ইনডিরেক্টলি এই গণতন্ত্র, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, এই বর্ণনাটি এসেছে। এখানে প্রত্যক্ষ যে গণতন্ত্র, এটা কিন্তু বাংলাদেশে এবং দুনিয়া এখন তেমন প্রচলিত নাই। ওই গ্রিকরা ডিরেক্ট আর পিওর যে ডেমোক্রেসি কায়েম করেছিল ওই অতীত ইতিহাস, এখন এই প্র্যাকটিস দুনিয়াতে নাই বললেই চলে। সেটা ছিল ভিন্ন। বর্তমান যে রাষ্ট্র কাঠামো ওইরকম না, সেটা ছিল সরাসরি জনগণ নিজেরাই রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করত, নিজেদের মধ্যেই তারা দায়িত্বশীল মনোনয়ন করত, নিজেরাই রাষ্ট্র চালাতে। আপনি জনগণ বলেন তো, আমরা জনসাধারণ যারা কয়জন আছি আমরা সরাসরি রাষ্ট্র চালাইতে ভূমিকা রাখি? আমাদের তো দাম নাই, শুধু ভোট একটা সুযোগ আছে, এরপরে একজন ভোটারের আর কোনো দাম খুঁজে পাওয়া যায়? কথা বলে না, খুঁজে পাওয়া যায়? নাম্বার 1 মূল কথা,
গণতন্ত্রের যে বেসিক কনসেপ্ট, সর্বময় ক্ষমতার মালিক, সকল ক্ষমতার উৎস হলো জনগণ। আমাদের দেশের গঠনতন্ত্র সংবিধানেও এটা উল্লেখ করা হয়েছে। কোরআন হাদিস সুন্নাহর আলোকে এই কথার সাথে আমরা একমত নই, কারণ সকল ক্ষমতার মালিক কে? কথা বলে না কে? আমরা মানতে আসিরা নাই। এর মানে আপনার কি অধিকার কমে যাবে? যাবে না। আমরা ইসলামী সমাজ বিনির্মাণের কথা তখন বলবো, তখন বুঝতে পারবেন আল্লাহ তাআলা তার রাসূল আপামর জনতার কত মর্যাদা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সবার মর্যাদা প্রতিষ্ঠিত হবে, কেউ লাঞ্ছিত হবে না, কেউ বঞ্চিত হবে না। আজকে আমাদের এই রাষ্ট্রের কাঠামো নিয়ে যদি চিন্তা করি, গোটা দুনিয়ার উল্লেখযোগ্য জায়গায় এই নীতি আছে। ক্যাপিটালিজমের প্রভাব আমাদের উপর বিস্তার লাভ করেছে। পুঁজিবাদী অর্থনীতিতে আমরা শোষিত হচ্ছি। খেয়াল করে দেখবেন, ধনীরা শুধু ধনী হয়, টাকা পয়সা কিছু মানুষের হাতে জিম্মি হয়ে গেছে। অর্থ সম্পদ পৃথিবীতে জিম্মি। ধনী যারা দিন দিন ধনী হচ্ছে, আর গরিবরা দিন দিন আরো গরিব হয়ে যাচ্ছে। বলুন তো কথাটা ঠিক না ঠিক? আর একটু আওয়াজ বাড়িয়ে বলুন, এটা বোঝা যায় না? ধনীরা কিন্তু ধনী হচ্ছে, ধনীরা কিন্তু ধনী হচ্ছে। ওই মাসুদ আলম সাহেবের যে সম্পদ ছিল, উনি যদি এখন অনুপস্থিত থাকে, ওই অর্থ সম্পদশালী দ্বারা এদের একটা নেটওয়ার্ক থাকে, এদের সিন্ডিকেট থাকে। তিনি যদি অনুপস্থিত থাকেন, তার সম্পদগুলোকেও পরিকল্পিত প্রপারলি ইউটিলাইজ করে অন্য নাম দিয়ে চালানোর ব্যবস্থা এই ক্যাপিটালিজমগুলো করে দিয়েছে, সিন্ডিকেটগুলো নিয়ন্ত্রণ করে। কথাটা রো হলে বাস্তবতা, আর গরিবরা গরিব থেকে যায়। এজন্যই এই নীতিটা কার্যকর হচ্ছে না। হ্যাঁ, গণতন্ত্রের সাম্য আছে, কিন্তু সাম্যের নজির নাই তো। ধনীরা ধনী হচ্ছে, গরিবরা গরিব থেকে যাচ্ছে। অথচ গণতন্ত্রের অন্যতম পূর্ব শর্ত সাম্য প্রতিষ্ঠা করা। গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ নীতি হলো পরামর্শ ভিত্তিক নেতৃত্ব যাচাই বাছাই করা। ইসলাম এটাকে এলাও করে, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া শাওয়িরহুম ফিল আমর। কিন্তু আমরা ওই যে ফ্যাসিস্ট যারা ছিল 17.5 বছরে, বা ওদের আমলে 15.5 বছরে, এরা গণতন্ত্রই বলেন, দুনিয়াবি ভোটাধিকার, পরামর্শ দেওয়ার অধিকারকে হরণ করে আমাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। 15.5 বছরে কে কে ভোট দিতে পারছেন? একটু হাত তোলেন। কিছু লোক দিচ্ছেন, সুযোগ পাইয়া গেছেন। অনেক চাচারা গেছেন ভোট দিতে, তার এক বাবা আমার ভোটটা দেখো তো আছে, বলতেছে আচ্ছা আমি তো খবর নিলাম, আপনার তো ভোট দেখলাম ঠিক চিহ্ন দেওয়া, আপনি তো ভোট, আপনার ভোট হয়ে গেছে। নিজের দলের লোকেরা ভোট দিতে পারে নাই। আরে সকালে কষ্ট করে আসলেন কেন? শীতের সকালে, রাতেই শেষ। কথা কয় না। দিনের ভোট পরের দিন রাতে, রাগের রাতেই শেষ। এরপরে আরেকটা নির্বাচন হইল, নির্বাচন হওয়ার আগে 153-54 জন সংসদের গিয়ে বসে আছে, উইদাউট নির্বাচন, উইদাউট ইলেকশন। অর্থাৎ গণতন্ত্র যেটা গঠনতন্ত্রে, সংবিধানে, কনস্টিটিউশনে আছে, এই 54 বছরে উল্লেখযোগ্য লোকেরা গণতান্ত্রিক সুন্দর প্রক্রিয়াকে বাস্তবায়ন করতে দেয় না। এমনকি বর্তমানে সময়ে এরকম আলামত দেখা যাচ্ছে। দেখুন, দ্বৈত নাগরিক হওয়া, অনেকেই প্রবাসে আছেন নাগরিক। আবার 3টা রায়ের ব্যাপারে বলি, দেখেন, দ্বৈত নাগরিক হওয়ার কারণে কাউকে দেয়া হচ্ছে। আমার সিলেট অঞ্চলে একজন, আমার এত কাছের একজন মানুষ, প্রার্থী, দিনী ভাই, এমসি কলেজে আমরা একসাথেই ছিলাম। তো তিনি আপিল তুলেন, উনি আইনজীবী। উনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দ্বৈত নাগরিক, উনি ইংল্যান্ডের নাগরিক, ইউকে সংগঠনের সেক্রেটারি। শরীর চোষে অন্যভাবে নিবেন না। তিনি বললেন উনি দ্বৈত নাগরিক, হলফনামায় ক্লিয়ারলি বলতে হবে আমি দ্বৈত নাগরিক ছিলাম, ওইটা বাতিল করছেন, এরপর আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নির্বাচন করছি। ক্লিয়ার থাকতে হবে, হলফনামায় ক্লিয়ার। কিন্তু এটা খালি রাখছেন কেন? এটা পূর্ণ করতে হবে। উনারটা থেকে গেল। আবার একই দলের আরেকজন প্রার্থী, উনি সুনামগঞ্জ 3-এ, উনারটা বহাল। আবার একই দলের প্রার্থী, উনি একেবারে পরিচিত ব্যক্তি, ওই আন্দোলন সংগ্রামে ইংল্যান্ডে, ইউরোপে উনি ভূমিকা রাখছেন একেবারে। অনেকেই পিছনে জায়গা পাচ্ছেন না, কষ্ট করে একটু সামনে কাছাকাছি আপনারা চলে আসেন। তাইলে সুনামগঞ্জ 3-এ দ্বৈত নাগরিক হওয়ার পরে এটা বাতিল হয় না, স্থগিত হয় নাই। আবার একই দলের ব্যক্তি সিলেট 3-এ এসে ওনারটা বাতিল, স্থগিত।
আবার কুড়িগ্রামে আরেকজন, উনি ব্যারিস্টার, মজলুম মানুষ, তার ওইরকম দুইটা দ্বৈত নীতি মানে নাগরিকত্ব ছিল, তিনি অ্যাপ্লিকেশন করে অলরেডি বাতিলের প্রক্রিয়া করেছেন। বাতিল হয় নাই কিনা আমরা জানি না, অ্যাপ্লিকেশন কেন করেছেন এখনো তো সেই সার্টিফিকেট বাতিল হওয়ার পাইলাম না, সুতরাং আপনারটাও বাতিল। তাহলে একই প্রক্রিয়ায় নির্বাচন কমিশন দ্বৈত মানে নাগরিকত্ব থাকার পর একজনকে বলছে আপনি ঠিক আছেন চালায়া যান, আরেকজনকে আপনি বাতিল, আরেকজনকে স্থগিত। আলামত ভালো না, আলামত ভালো না। মানুষের আস্থার বিশ্বাসের প্রমাণ না দিতে পারলে প্রয়োজনে নির্বাচন দরকার, নির্বাচন প্রয়োজন। জাতিকে সঠিক পথের দিশা দিতে, নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচন প্রয়োজন। কিন্তু যেন তেন ভাবে অতীতের তিক্ত অভিজ্ঞতার কোনো বাস্তব প্রমাণ যদি পাওয়া যায়, আমরা রাজপথে দাঁড়িয়ে সে অন্যায়ের প্রতিবাদ করতে প্রস্তুত রয়েছে। এটা রাজনৈতিক শুধু বক্তব্য নয়, একজন নাগরিক হিসাবে আর নাগরিক অধিকার। কারণ এত বছরে ডিস্টার্ব ফিল করছি, এখনো যদি আগের ডিস্টার্ব থাকে তাহলে বোঝা গেল এখানে জাস্টিস পাওয়ার আলামত নাই। যাই হোক, সহজ কথায় সামারি বলি, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পুরোপুরি ইসলাম তো কায়েম হওয়া সম্ভব নয়। কারণ মৌলিক কথার মধ্যেই তো সমস্যা। সকল ক্ষমতার মালিক একজন, আবারও বলুন তিনি কে? আলা লাহুল খালকু ওয়াল আমর, তিনি সৃষ্টি করেছেন, আইন তারই চলবে। সুতরাং ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিছু মৌলিক পরিবর্তন করতেই হবে। ডেমোক্রেটিয়া যেই ত্রুটি বিচ্ছুতিগুলো আছে সংশোধন করে। আর ইসলাম তো ভাই, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক জীবন, কূটনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, বৈজ্ঞানিক জীবন, যত ওয়ে আছে, যত সমস্যা আছে, সব সমস্যার সমাধান কোরআনে আছে, হাদিস সুন্নাহয় আছে, ইসলামে আছে। ইসলাম তো ভাই কমপ্লিট, এটা তো আংশিক না। হতাশার কারণ নাই, নিরাশার কারণ নাই। ইসলাম দিয়ে শুধু বাংলাদেশ না, পৃথিবীর মানচিত্রকে সৌন্দর্যমণ্ডিত করা সম্ভব, কোনো সন্দেহ নাই। এজন্য আমরা গণতন্ত্রের যে ভালো দিকগুলো আছে, তবে হুট করে একবার আপনি নির্বাচিত হয়ে গেলে ইসলাম কায়েম হয়ে যাবে ব্যাপার না। এখন যদি জামাত ইসলামী আর ইসলামী যে জোট বা সমমনা যে জোট হয়েছে, ওনারা যদি ক্ষমতায় যায়, বেশি আশান্বিত হইেন না যে এখন ইসলাম কায়েম হয়ে যাবে। ইসলাম কায়েম হওয়ার জন্য একটা সুন্দর পদ্ধতি, আপনাকে সময় দিতে হবে। তবে হ্যাঁ, আমরা কেন ইসলাম চাই, কেন কোরআন চাই, কেন পার্লামেন্টে হাদিস সুন্নাহর আদর্শ চাই? অন্যতম কারণ 54 বছরে আমরা আমাদের অধিকার পাই নাই। ওই চট্টগ্রামের ভূমি মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব ছিলেন, ভাই উনি তো দায়িত্ব পালন করছেন ভূমি মন্ত্রণালয়ের, জনগণের ভূমি নিয়ে উন্নয়ন ঘটান নাই। উনি পৃথিবীর উন্নত দেশগুলোতে 1000-এর উপরে 1200-এর উপরে সুন্দর রাজকীয় বাড়ি বানাইয়া বৈশা আছে। উনি উনার কাজ করে ফেলাইছেন। আমরা এই যে অধিকার থেকে বঞ্চিত, এই অধিকার প্রতিষ্ঠার জন্যই এই যে সিস্টেম আছে, ওই সিস্টেমে থাকলেও আমানতদারিতার সাথে, অ্যাকাউন্টেবিলিটির সাথে যদি দায়িত্ব পালন করা যায়, ভাই দুর্নীতি বন্ধ হয়ে গেলে, টাকার অপচয় বন্ধ হয়ে গেলে, দেখবেন দেশটা এমনি এগিয়ে যাবে। বুকে নাগা মানুষকে কষ্ট করতে হবে না ইনশাআল্লাহ। ওই চৌধুরী সাহেবের জুতার দাম শুনলাম, অথেন্টিক সোর্স থেকে, উনি যে পায়ে শু ব্যবহার করতেন, আমাদের মতো নর্মাল জুতা উনি ব্যবহার করতেন না, একটা শান শৌকত আছে। তো উনি যে জুতা ব্যবহার করতেন, এক জোড়া জুতার দাম, শু এর দাম বাংলাদেশি টাকায় কম বেশি 9.5 লক্ষ টাকা। আপা কি সম্পদ বানাইছেন সব তো আমরা জানি না, তবে বাংলাদেশে কিছু সম্পদ ভুলে ভুলে রাইখা গেছেন। হেলিকপ্টারে উঠতে গিয়ে নিতে পারেন নাই, কত নিবেন খাইতেও পারেন নাই, কত খুরমা পোলাও রেডি ছিল বলে টাইম ইজ ওভার, গেম ইজ ওভার। একটা গান শুনছেন না, গজল? কার পাশা গেছে কার টেবিলে, খেলা যে চলছে কোন লেভেলে,
যদিও গানটাতে মিউজিক টিউজিক দেওয়া আমার তো পছন্দ হয় নাই, কিন্তু কথাটা কিন্তু ইফেক্টিভ, কৌশলী এবং বাস্তবধর্মী। তো আব্বা তো খাইতেই পারেন নাই, শোনা দেবে কেমনে? ছোট একটা সিন্দুক পাওয়া গেছে, এবার সিন্দুক খুলে দেখা গেল কিছু সোনা দানা আছে, এবার ওজন কইরা দাম কইরা দেখা গেল বাংলাদেশি টাকায় ওই একটু সোনা যেগুলো একটা ছোট সিন্দুকে রাখছিলেন ওগুলোর দাম বেশি না, মাত্র 16 কোটি টাকা। কি পরিমাণ! কিছু লোক, আমাদের কিছু লোক বলে যে আমরা ভাই গরিব দেশের মানুষ, এই ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করেন, এই মেন্টালিটি চেঞ্জ করেন। কে বলছে আমরা গরিব দেশের মানুষ? কে বলেছে? আমাদের মাটির নিচে, মাটির উপরে সম্পদ, পাহাড়ের সম্পদ, সমুদ্রের সম্পদ, নদী নালায় সম্পদ, গাছপালায় সম্পদ, ক্ষেত খামারের সম্পদ। আজকে যদি 54 বছরে যারা রেসপন্সিবল ছিলেন, নেতা ছিলেন, মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, দায়িত্বশীল ছিলেন, আমানতদারিতার সাথে যদি আমাদের সম্পদগুলোকে প্রপারলি ইউটিলাইজ করতেন, দুর্নীতি না করতেন, বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে অন্যতম ধনী সমৃদ্ধ একটি দেশে পরিণত হতো। যেই গেছেন ক্ষমতায় ভুলে গেছেন আদর্শ। করাপশন করেন নাই হাতে গোনা লোক, অধিকাংশরাই কোন না কোনো ভাবে চাঁদাবাজির পার্সেন্টেজ খাইছেন, কোন না কোনো ভাবে দুর্নীতির সাথে রিলেটেড, ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি। বহু নেতার এমন খবর পাওয়া যায়, না আমি তো মিসকিন, খুব পুর ম্যান, খুব গরিব, কিন্তু বউয়ের সম্পদ ওনার চাইতে 100 কোটি গুণ বেশি। নিজের সম্পদ খায় 5 লাখ, আর বউয়ের যে 50 কোটি, এটার খবর কি? আমাদের ওই যে স্ত্রীকে আমরা অনেকে জুলুম করে অধিকার দেই না, আর ওনারা অধিকার দিতে দিতে ওদেরকে কোটিপতি বানায় ফেলাই দিছে। আমাদের দেশ, আবারও বলি, গরিব নয়। আমাদের দেশ গরিব নয়, আল্লাহর সৃষ্টি। নিয়ামতের অস্বীকার করা অকৃতজ্ঞতা হবে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই চট্টগ্রাম বন্দর নগরী, ব্যবসায়ের রাজধানী, সাতকানিয়া লোহাগাড়ার মানুষেরা বাংলাদেশকে, বাংলাদেশের ব্যবসায়ীদেরকে ব্যবসা শিখিয়েছে। পৃথিবীর মানচিত্রে সম্মানকে উচ্চ করেছে। এই বন্দর রাজধানী, ব্যবসার রাজধানী হলো চট্টগ্রাম। যদি বন্দরের ওঠা নামা, ব্যবসার লেনদেন সবকিছু ক্লিয়ারলি ঠিকঠাক মতো হতো, করাপশন বন্ধ হয়ে যেত, 2 নাম্বারই না থাকতো, আমাদের দেশ একটা হীরকখণ্ডে পরিণত হতো। গরিব না আমরা, আমাদেরকে ঠকানো হয়েছে, ধোঁকা দেয়া হয়েছে। ওই পলাতক আপা, তিনি তো নিজেই বললেন, আমার অফিসের এক পিয়ন 400 কোটি টাকার মালিক। পিয়ন 400 কোটি টাকার মালিক হয়, আর আমরা জীবনে 1 কোটি টাকা জীবনে দেখলাম। আপনারা দেখছেন, অনেকে এখানে শিল্পপতিরা আছেন, এসেছেন, আসছেন, অনেক কোটি কোটি টাকার মালিক আপনারা আছেন, আলহামদুলিল্লাহ। আমার কথা এটা না, কথা হইল অপার সম্ভাবনা এই দেশে আছে। ইসলাম, অনেকেই বক্তব্য দিচ্ছেন, আবেগকে সামলায় রাখেন। আমরা মানুষকে ধোঁকা দিতে চাই না। এই চট্টগ্রামেই তো আপা বলছিলেন 10 টাকার চাল খাওয়াবেন, খাওয়াইছে? কথা বলে না, খাওয়াইছে? কিছু লোক কিন্তু মাগনাও খাইছে। কইবেন কেমনে? কথা একদিক থেকে আংশিক সত্য। চালাক লোক চলে গেছে, কি ভঙ্গিটা করতো, ওনার চোখেই দুনিয়ার সব পানি ছিল, আমাদের চোখে পানি আর নাই। যখনই দাঁড়াতো কান্না চলে আসতো, দেশ জন্য কত মায়া রে। তো উনি বলছিল 10 টাকায় চাল খাওয়াবো, চিটাগাঙ্গে বলছিল, আমার যদি ভুল না হয়, মুরব্বীরা বলতে পারেন। খাওয়াইছেন 10 টাকায়? খাওয়ান নাই, কিন্তু একদিক থেকে মাগনা খাওয়াইছেন। বলবেন কিভাবে? কথা আংশিক সত্য। জনগণকে 10 টাকা দিয়ে খাওয়ান নাই, নিজ দলের অন্ধ নেতা কর্মীরা ঠিকই মানুষের সম্পদ লুটপাট করে বিনা পয়সায় অবৈধভাবে খেয়েছে। উনি আরেকটা কথা বলছিলেন, ঘরে ঘরে চাকরি, কথা সত্য নয়, আংশিক সত্য। আপনারা ঘরে ঘরে চাকরি পান নাই তো, উনাদের দলীয় নেতা কর্মী পড়াশোনা করতেছে। কোথায় পড়াশোনা? কয় না আমি এখনো গ্রাজুয়েট হইনি। আরে গ্রাজুয়েট সার্টিফিকেট দিয়ে দিব না, আসো তুমি দাঁড়ায় যাও, যাও তুমি চাকরি করতে থাকো বাবা। আছে না? ঘরে ঘরে চাকরি দেয় নাই, তবে নিজ দলের কর্মীদেরকে ডেকে ডেকে এনে চাকরি দিছে। যোগ্য লোকেরা লাস্ট আন্দোলনটা কি হইল? বৈষম্য নিয়ে। কোটা এমন, মেধাবীরা 56% কোটা দিয়ে চলে যায়, আর বাকি মেধাবীরা 46%। এত পড়াশোনা করে লাভটা কি? আবার যখন বলছে, উনি বলছেন রাজাকারের নাতিপুতিরা, এক একটা আসলে আল্লাহ যে তার গজব নামাবে একটা উসিলা তো লাগে, তার এক একটা কথায় তার ধস নামাইছে। রাজাকারের নাতিপুতিরা, ঢাকা ইউনিভার্সিটির স্লোগান উঠে গেল, তুমি কে আমি কে,
এত বছর পর্যন্ত রাজাকার একটা গালি ছিল, রাজাকার একটা অপবাদ ছিল, মানুষকে ঘায়েল করার একটা সূত্র ছিল, ফাঁসি দেওয়ার একটা মন্ত্র ছিল। আর জাতীয় স্লোগানে পরিণত হলো, সবাই বুঝতে পারলো রাজাকার ট্যাগ দেওয়ার মানে প্রকৃত দেশদ্রোহী নির্বাচন নয়, বরং রাজাকার ট্যাগ দিয়ে জুলুম চালাতো তারা। আবারও বলি, আমাদের যে পলিসিটা আছে বাংলাদেশে, দেখেন আল্লাহর কি কুদরত। সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব মরহুম মাফুর শহীদ হিসেবে আল্লাহ কবুল করুন বলেন আমিন। তিনিও ফাঁসির রায়ে তিনি পৃথিবী ছেড়ে চলে গেলে তিনিও বলতেন, আমরা মাঝে মাঝে অনেক কথা আগেও বলেছি, ওদের আমলেও বলেছি, তিনি বলতেন যে যেই আইনটা উনি করছে, যেই ট্রাইব্যুনালটা আছে ওইটা থাকুক। সালাউদ্দিন এরকম বল, উনি মজা করে বলতো, ওর মৃত্যুর আগেও ড্যাম কেয়ার এই কামরুল্লাহ, যদিও নাম বিকৃত করা ঠিক না, কিন্তু একটা মন্ত্রীর এই কামরুল্লাহ ডাকতেছে, জি স্যার জি স্যার, মন্ত্রী স্যার স্যার কয়। সালাউদ্দিন কাদের চট্টগ্রামের সিংহ পুরুষ, তিনি বলেছিলেন ট্রাইব্যুনাল থাকুক, আইনটাও থাকুক, আর সময় আসবে ওনার ক্ষমতা থাকবে না, এই ট্রাইব্যুনালে ওনার বিচার হোক। কবুল করে নিলেন কে? কথা কয় না, কবুল করে নিলেন কে? কই আবা যাওয়ার পরে তো নেতা কর্মীরা ফোনে কথা বলতে, আবা আমরা রেডি আছি, আপনি চলে আসেন, এরকম আমি আসতেছি, তোমরা রেডি হও। এখন আর কয় না, কারণ রায় হয়ে গেছে, মৃত্যুদণ্ড আসলেই ঝোলায় দেওয়া হবে। তবে আপনি আসবেন ইনশাআল্লাহ। 2041 সাল আগে যাওয়ার তো প্ল্যান ছিল না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর পরিকল্পনায় ছিল, আমরাও কল্পনা করি নাই। আল্লাহ যেভাবে এদের পালাতে বাধ্য করেছেন, হাজার হাজার নিরপরাধ মানুষকে যেভাবে গুলি করে ফাঁসি দিয়ে নিরপরাধ মানুষদেরকে হত্যা করেছে, আল্লাহর এই জমিনে তিনি আসবেন প্রাইম মিনিস্টার হিসেবে নয়, ফাঁসির রায় জমিনে কার্যকর হবে। আমার ধারণা কিরকম জানি না, আল্লাহ কবুল করুন। তবে আমার মন বলে কিছুদিন পরেই হয়তো নরেন্দ্র মোদী বাবু নির্বাচনের আগে হাসিনাকে পাঠিয়ে দেবে। কারণ আমার ধারণা, ক্ষুদ্র মানুষের ধারণা, বাঁচবো কি মরবো চলে যাবো জানি না, আপনার সাক্ষী থাকেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, রব্বুল আলামিন তুমি এটা কার্যকর করো। আমার ধারণা মোদী বাবু ভাবতেছে, এই ডাইনি, এই কপাল পোড়া, এই লোকটাকে যদি রাখি, সে যেভাবে পালাইছে কয়দিন পরে আমারও পালানোর লাগবে, এজন্য সে দিয়ে দেবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের যে প্রক্রিয়াটা আছে, ইসলামাইজেশন হবে। শুনুন, 5টা বছর যদি আমানতদার লোকদের কাছে আপনি দায়িত্বটা দেন, তারা যদি দেখেন, আপনারা অন্যভাবে নিয়েন না, নিলেও কিছু করার নাই, কিছু সত্য বলতে হবে। ওই সেপ্টেম্বর মাসে না জুলাই মাসে সোহরাওয়ার্দী উদ্যানে একটা সমাবেশ হলো, সভাপতি ডাক্তার শফিক সাহেব হাফিজাহুল্লাহ, উনি পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে অসুস্থ অবস্থায় তিনি কয়েকটা কথা বলেছেন, শুনবেন একটু। আজকে যারা শোনেন নাই, শুনছেন সবাই, না শুনলে মনোযোগ শুনবেন। দুই একটা কথা বলেছেন এক্সক্লুসিভ, একটু শুনবেন। জামাত বিএনপি আর এই দলাদলি না, একজন মানুষ হিসাবে, বিবেকবান লোক হিসাবে, দেশপ্রেমিক হিসাবে একটু ভাববেন। তিনি বলছেন কি, ট্যাক্স ফ্রি গাড়ি আমরা ব্যবহার করব না। এটা কথার মর্ম বুঝবেন। ট্যাক্স ফ্রি গাড়ি মানে কি? ট্যাক্স ফ্রি মানে কি? একটা গাড়ি মন্ত্রী এমপি যারা কোটি টাকার নিচে ভাই গাড়ি দৌড়ায় না, মনে করেন 1 কোটি টাকা দিয়ে একটা গাড়ি একজন মন্ত্রী বা এমপি কিনলো, ট্যাক্স দিতে হবে 100%, বা কেউ কেউ বলছেন এখন বেড়ে যাচ্ছে 300%। আচ্ছা 100% যদি ট্যাক্স দেয়, তাহলে গাড়ি কিনলাম ব্যক্তিগতভাবে আমি, সরকার দিলাম আমি 100%, মানে 1 কোটি টাকার গাড়ি, আরো 1 কোটি টাকা সরকার থেকে দিলাম। সরকার যদি টাকাটা পায়, জনসাধারণের জন্য কাজে লাগাইতে পারবে নাকি পারবে না? 300 জন এমপির কাছ থেকে 300 কোটি টাকা যদি সরকার পায়, সরকার কাজে লাগাবে। আর ফ্রিতে দিলে 300 কোটি টাকা বাংলাদেশের জনগণের, দেশের লস। উনি বলেছেন আমরা যদি মন্ত্রী হই, আল্লাহ আমাদের দেয় সুযোগ, তাইলে ক্ষমতায় গেলে আমরা মন্ত্রী হলে ফ্ল্যাট বাড়ি সরকার থেকে দেওয়া হয়, এগুলো আমরা নেব না ভাই। এক একটা ফ্ল্যাট বাড়ি মনে করে কয়েক কোটি টাকা দিয়ে দেওয়া হয়। এখন আপনি যদি এটা গ্রহণ করার বৈধতা নাই আমি বলবো না, আপনি দায়িত্ব পালন করছে সম্মানিত লোক, আপনাকে প্রপারলি, একেবারে ইললিগাল না, লিগালি আপনাকে দিতে পারে, ঠিক আছে, কিন্তু আমি নিলাম না, দেশকে দিয়ে দিলাম, রাষ্ট্রকে দিয়ে দিলাম, এটার থেকে রাষ্ট্র কি উপকার পাবে না? কথা বলা। এমন একটি সোসাইটি, এমন একটি স্টেট আমরা চাই যেখানে শুধু ভোগ নয়, ত্যাগের একটা নজির স্থাপিত হবে।
আপনার মানুন আর নাই মানুন, আমরা যুদ্ধবুদ্ধভাবে বিএনপি জামাত একসাথে ছিল 2001 থেকে 2006। ভাই ইতিহাস তো ভোলা যায় না, সব ডকুমেন্টস তো আছে, একসাথে ছিলেন, নো ডাউট। সবাই মিলেমিশে দেশটাকে এগিয়ে নিয়েছি, এখনো আলামত ভালো। আমরা মাঠে পর্যায়ে কামড়ি করি, আর তারেক রহমানের ডাক্তার সব হিসাবে এক হইলে একজন আরেকজন আলিঙ্গন করে, আর আমরা মাঠে ময়দানে এই মিছিল না রে, মানি না, মানব না এসে, আর ওনারা কুলাকুলি করে। এটাই হলো ভাই রাজনীতি। রাজনীতি একটু বুঝবেন, উপরের দিকে তাকাবেন, কি চলতেছে এটা বুঝবেন। আমরা এখানে কামড়ি করি আর হেরা কুলাকুলি করে। প্রতিযোগিতা থাকুক, প্রতিহিংসা দূরে যাক। যার যোগ্যতা, যাকে আল্লাহ কবুল করেন, যিনি পপুলার, যিনি ফেমাস, যিনি যোগ্য, যিনি অ্যাকাউন্টেবল, যার যেই যোগ্যতা আছে তাকে আপনি চেয়ারে বসান, কোনো দল দেখার দরকার নেই, তাহলেই তো হয়ে যায়। 2001 থেকে 2006 সালে দুজন মহান ব্যক্তি, তাদেরকে ওরা শহীদ করে দিল, ফাঁসিতে ঝুলিয়ে শেষ করে দিল। আপনারা আমরা সবাই দেশবাসী সাক্ষী, 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব কমপ্লিট করলেন, স্বাক্ষর দিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন। আল্লাহর রহমতে 3টা মন্ত্রণালয় থেকে 3 কোটি টাকা দূরের কথা, 3 লক্ষ টাকা দূরের কথা, 3000 টাকা দূরের কথা, 300 টাকা দূরের কথা, 3 টাকা 2 টাকা এমনকি 1 টাকার দুর্নীতির অভিযোগ কেউ করতে পারে না। আল্লাহু আকবার। আমাদের সাতক্ষীরার এক মুরব্বী, উনি বলছেন যে আমার ভিটা বাড়ি ছাড়া বাকি তো জনগণের জন্য ওয়াকফ করে দিছি। কয়েকদিন আগে ওনার কাছে আসছে কিছু লোক, এক গ্রামে উনি গণসংযোগ করতে গিয়েছিলেন, তারা ধরছে যে আমাদের এলাকায় মসজিদ আমরা চেষ্টা করে আটকে গেছি, আর 15 লক্ষ টাকা যদি আপনি ব্যবস্থা করতেন তাইলে আল্লাহর রহমতে আমরা মসজিদটা কমপ্লিট করতে পারতাম। তিনি বললেন আপনারা তো জানেন আমার ভিটা বাড়ি সারা সব দিয়ে দিছি আপনাদেরকে, আমার তো বর্তমানে ক্যাশ ক্যাপিটাল বলতে কিছু নাই, আপনাদের দোয়া, আল্লাহর আন্তরিক, আল্লাহর খাস রহমত ছাড়া আর মোটামুটি চলার মতো কিছু ব্যবস্থা আছে, আর তেমন কিছু নাই। আচ্ছা দেখি দোয়া করতে থাকে। আল্লাহ জোহরের আগে বা পরে এই কথা হয়েছে, আসরের পরে হঠাৎ করে প্রবাস থেকে ওনার এলাকায় একজন আসছেন, আইসা খোঁজখবর নিয়ে চা নাস্তা করে চলে যাচ্ছেন। যাওয়ার সময় চেহারার দিকে তাকায়, এখন মহাদিস সাহেব কিছু বলবেন নাকি, কিছু বলবেন? উনি বলছেন বলার ছিল, বলবো কিনা চিন্তা করছি। আরে মহাদিস সাহেব বলেন, আপনারে কত ভালোবাসি, কত বিদেশ থেকে আইসেই আপনার সাথে প্রথমে দেখা করলাম, বলেন। যে আমার তো না, আমার ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নাই, আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ। ওই এলাকায় পাশে আসছিলাম, তো এরা এটা মসজিদ বানাতে গিয়ে আটকে গেছে, 15 লক্ষ টাকা দরকার, কারে বলবো চিন্তা করতেছি, দোয়া করতেছি, এর মাঝে আপনি চলে আসছেন, বলবো কিনা, মেহমান দেখা হইলো মাত্র। না না বলেন 15 লক্ষ টাকা, আরে কাজ শুরু করেন, 15 লাখ না আর বেশি এটা দেখা যাবে। কাজ শুরু করে অল্প দিনের ব্যবধানে 30 লক্ষ টাকার বেশি একজন দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। রিয়াসত আলী সাহেবের নাম শুনতে পারেন, 2 বারের এমপি, ঢাকা দুদক থেকে আসছে। বাড়ির উঠানে, ভাঙা বাড়ি, উঠানে ওই গরুর খড়টর ঘাস টাস ঠিকঠাক করতেছে। এরকম গেঞ্জি আছে সাদা পাতলা, যেটা পাঞ্জাবির ভেতরে আমরা লাগাই, আর লুঙ্গি পইরার গামছা কোমরে বাইধা আল্লাহর উপর ভরসা করে আল্লাহর বান্দা খড়টর ঘাসটা ঠিকঠাক করতেছে। দুদক থেকে এসে বলে, এই চাচা এদিকে আসেন। জি বলেন। সালাম বিনিময় হইলো, উনি সালাম দিলে, রিয়াসত আলী আপনি চিনেন? জি চিনি। ওনার বাড়ি কই? এইতে এই বাড়ি। ও এই বাড়ি, আচ্ছা। ওনাকে ডাকা যাবে? কই ডাকা লাগবে না। কই কেন? আমি রিয়াসত আলী। সুবহানাল্লাহ। দুদকের চেয়ারম্যান বাড়ির দিকে তাকায়, ভাঙা বাড়ি, আর চেহারা দিকে তাকায়, খাঁটি কৃষক মনে হচ্ছে। এবার বলে ঠিক আছে চাচা, কষ্ট দিলাম, চলে যাচ্ছি। এই ভাই শোনাই, কোথেকে আসছেন? আসেন চা খাইয়া যান, মেহমান বাড়ি আসলে একটু গরিবের একটু চা খাওয়াইতে দিবেন না, একটু মেহমানদারি করতে দিবেন না। না, কোথা থেকে আসছেন? দুদক থেকে, ঢাকা থেকে আসছে। ঢাকা থেকে এসে খালি মুখে চলে যাবে, কি জন্য আসছেন? না তদন্ত করতে। তাহলে তদন্ত কার বিরুদ্ধে? আমার বিরুদ্ধে। করেন। না তদন্ত করা লাগবে না, যা দেখছি সব ঠিক আছে। এটাই হলো আমানতদারিতা, অ্যাকাউন্টেবিলিটি। আল্লাহ তুমি কবুল করো। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। সময়ও চলে যাচ্ছে, সময়কে ধরে রাখতে পারতেছি না। কম আলোচনা করলে যে আরাম লাগে, কিন্তু আলোচনায় আপনাদের চেহারা দেখে ভালো লাগতেছে। তবে 12টাই শেষ করে দেবো, আল্লাহ তুমি কবুল করো। দ্বিতীয় অংশটা বলে এইটার আলোচনা কমপ্লিট করবো, রাসূলের জামানা থেকে এগুলো, এই চিত্রগুলোই তুলে ধরবো ইনশাআল্লাহ, কোরআন হাদিস আলোকে। তবে মাঝখানে গুরুত্বপূর্ণ কথা একটু বলে দিই সংক্ষেপে। সেটা হচ্ছে ওই যে ইসলাম অমান্যকারীদের শাস্তি তো ভয়াবহ। 4 ইমামের বক্তব্য, কোরআন হাদিসের বক্তব্য, বা 4 ইমাম যারা মানেন না, আহলে হাদিস বলেন আর যাই বলেন, কোরআন হাদিসের রেফারেন্স অনুযায়ী অধিকাংশরাই একমত
তবে ওই আইনটা আবার এখন কার্যকর করা যাবে না। ওই আইনটা কার্যকর হবে ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র বিনির্মাণ হলে। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওনার মাযহাব হানাফি মাযহাব অনুযায়ী ধর্ম অবমাননা করা বা ইসলাম যারা গ্রহণ করার পরে ত্যাগ করে, যারা তওবা করতে অস্বীকার করে, তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। যারা তওবা করতে রাজি না, ইসলাম ছেড়ে দিল, তওবা করতে চায় না, মৃত্যুদণ্ড। আর কেউ যদি অবমাননা করে, সে পুরুষ হয়, তবে আর যদি অবমাননা করে একজন মুসলিম মহিলা হয়, তাকে তওবা করে ইসলামে ফিরে আসা না পর্যন্ত তাকে জেলখানায় বন্দী করে রাখতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ধর্ম অবমাননার জন্য অমুসলিমকে হত্যা করা যাবে না। দেখেন ইসলাম কত সুন্দর। মুসলিম ভাই বোনেরা শুনেন, মুসলমান কেউ যদি ইচ্ছে করে ইসলামে থাকার পরে ঘোষণা দিয়ে ধর্মান্তরিত হয়ে যায়, সে যদি একেবারে ধর্মান্তরিত হয়ে ইসলাম ত্যাগ করে, ধর্ম ত্যাগী, ইসলাম ছেড়ে দেয়, তাহলে তওবা না করলে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। আর তওবা যদি করে তাহলে ক্ষমার তার রাস্তা খোলা হবে। আর কেউ যদি অবমাননা করে, মানে ইসলাম ছেড়ে যায় না, অবমাননা করে, তাইলে তওবা করার আগ পর্যন্ত জেলখানায় পুরে তাকে শাস্তি দিতে হবে। আর অমুসলিম কেউ যদি ইসলামের অবমাননা করে, তাকে হত্যা করা যাবে না। এটা হলো ইসলামের সৌন্দর্য। তবে হ্যাঁ, তাদেরকে ইসলামিক স্টেট হলে আইনটা জানায় দেবে যে আপনার ধর্মকে আমরা ছোট করি না, আপনি কেন করবেন। যদি কেউ সীমালঙ্ঘন অমুসলিম হয়ে করে, তার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা তাদেরকে আগেই জানানো হবে, সেই আলোকে তাদের ব্যবস্থা নেওয়া হবে। অন্যান্য ধর্মের বক্তব্যগুলো কাছাকাছি, যেহেতু সময় কভার করবে না, সেজন্য যাচ্ছি না। তাহলে একটা বিষয় ক্লিয়ার, যে গণতান্ত্রিক প্রক্রিয়ার ভালো দিকগুলো বর্তমানে যা আছে, এটাকে কাজে লাগিয়ে যদি 5টা বছর আন্তরিকতার সাথে, আমানতদারিতার সাথে, সুন্দরভাবে দুর্নীতি মুক্ত থেকে, চাঁদাবাজি মুক্ত থেকে, মানুষের ক্ষতি করার চিন্তা থেকে দূরে থেকে 3টা সুন্দর যদি মানা যায়, একটা হলো সবার চাহিদা যদি ন্যায্য চাহিদা পূরণ করা যায়, অধিকার যদি প্রতিষ্ঠা করা যায়, আর যদি দায়িত্বগুলো সুচারুরূপে পালন করে চেষ্টা চালানো যায়, বর্তমান কনস্টিটিউশন ধারাগুলো যদি চেঞ্জ নাও হয়, শুধুমাত্র স্বচ্ছভাবে দায়িত্ব পালন করার কারণে বাংলাদেশের আমূল পরিবর্তন করা সম্ভব। ভাই শুধু মন্ত্রী এমপিরা দোষারোপ করবেন কেন? ওই রাস্তাঘাট যেটা দিল, ওইখানে শুধু মন্ত্রী এমপিরা কি খবর রাখে? মাঝখানে যে কন্ট্রাক্টর থাকে, আরো কিছু দালাল ফালাল থাকে, কিছু লোক থাকে, ভাগ বাটোরা খায়া ফেলায়। অনেক মন্ত্রীরা এমপিরা জানারও সুযোগ পায় না। তবে হ্যাঁ, তাদের উচিত জানা। কিন্তু আমরা, এটা আমি ইসলামী সমাজের আলোচনায় এসে বলবো, যে আমরা নিজেও যদি পরিবর্তন না হই, ভাই আমাদেরকে নিয়েই তো সমাজ, আমাদেরকে নিয়েই তো রাষ্ট্র। এবং একটা রূঢ় তিক্ত কথা বলি, সেটা হলো জাতি যেমন তার নেতা তেমন। আমরা যদি ভালো হই, ভালো চিন্তা করি, আমানতদারিতার পরিচয় দেই, আমানতদার, যোগ্য, আল্লাহওয়ালা, দেশপ্রেমিক, মানবতাবাদী নেতৃত্ব আসবে, তাদের নেতৃত্বেই দেশ এগিয়ে যাবে, কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। আর ধর্ম, ইসলামকে অবমাননা 2টা দিক, একটা হলো ইসলাম ছেড়ে যাওয়া, একেবারে ছেড়ে গেল, তওবা করলো না, মৃত্যুদণ্ড। ইসলামী হুকুমত থাকলে এমনি আপনি বাংলাদেশে এটা কার্যকর করতে পারবেন না। আর তওবা করলে তাকে ক্ষমার রাস্তা দেওয়া যায়। 2 নম্বরে কেউ ইসলাম ছাড়লো না, ইসলামের মধ্যে থেকে ইসলামকে অবমাননা করলো, কোরআনের অবমাননা করলো, রাসূলের অবমাননা করলো, তখন তওবা করার আগ পর্যন্ত জেলখানায় ভরে রাখতে হবে। আর অমুসলিমরা যদি ইসলাম অবমাননা করে, তাদেরকে মৃত্যুদণ্ড দেয়া যাবে না। তবে এজ এ নাগরিক হিসাবে কিছু রুলস আছে, তাদেরকে এগুলো জানিয়ে দেওয়া হবে। এই হলো আপনার অধিকার। আপনার ধর্মকে মুসলিমরা কটাক্ষ করবে না, আর আপনিও ইসলাম ধর্মকে কটাক্ষ করবেন না। করলে কিন্তু এই পানিশমেন্ট আছে, এই ধারা এই হবে, এই ধারা এই হবে। আপনি কষ্ট করে এটা কইরেন না। এটা কি তাদের উপর জুলুম? কথা বলেন, এটা কি তাদের উপর জুলুম? কোন মুসলমান হয়ে যদি মুসলিমদেরকে বিনা প্রয়োজনে আপনি আঘাত করেন, এটা কি ইসলাম সাপোর্ট করে? লা ইকরাহা ফিদ্দিন। এমনকি দ্বীনে, ইসলামেও জোর করে কাউকে নিয়ে আসা যাবে না। তবে এর মানে দাওয়াত বন্ধ করে দিতে হবে, এটাও কিন্তু নয়। আসুন পরিশেষে 3 নাম্বার গুরুত্বপূর্ণ কথা, কিছু কথা চলে এসেছে, একটু বলি। বিশ্বনবী সৈয়দুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সময় এই দুনিয়াতে আগমন করেছিলেন, এমন এক যুগে এই দুনিয়ায় এসেছিলেন, যেই যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, দ্য এজ অফ ইগনোরেন্স, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ। যেই যুগে মানুষের চরিত্র বলতে কিছু ছিল না,
যেই যুগে মানুষের আদর্শ বলতে কিছু ছিল না, যেই যুগের মানুষগুলো কথায় কথায় মিথ্যা বলতো, মিথ্যা সাক্ষী দিত, মিথ্যার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, আল্লাহর রাসূল নবুয়ত পাওয়ার পরেই নয়, জন্মের পর থেকে, ছোটবেলা থেকে, কথা শিখার পর থেকে জীবনে একটা বারও মিথ্যা তিনি বলেন নাই। আরবের যেই লোকগুলো, মক্কার যে জাহেল লোকগুলো নিজেরা কথায় কথায় মিথ্যা বলতো, তারা তাকিয়ে দেখে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও একটা কথা তার জবান থেকে মিথ্যা বের হয় নাই। তারা ডেকে বলল, যারা বড় ছিল সবাই বলল, মুহাম্মদ তুমি শুধু মুহাম্মদ নও। আর ছোটরা সঙ্গীরা বলল, মুহাম্মদ আপনি শুধু মুহাম্মদ নন, আপনি as-সাদিক, আপনি সত্যবাদী। সুবহানাল্লাহ। وَكُونُوا مَعَ الصَّادِقِينَ। সূরা আত-তাওবা নবম সূরা 119 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। আমরা একটা আলোকিত সমাজ চাই, ইসলামী সমাজ চাই, কোরআনী সমাজ চাই, সুন্নাহর আলোকে সমাজ চাই। কিন্তু আমরা কি সে সুন্নাহর আলোকে মানুষ হতে পেরেছি? রাসূল মিথ্যা বলেন নাই, আমি তার উম্মত, কেন মিথ্যা বলব? অনেক বাবারা মিথ্যা বলে, অনেক মায়েরা মিথ্যা বলে। বাবা ঘরে ফিরেছেন বিকেল বেলা, সন্ধ্যাবেলা, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি শেষ করে এসে টাকা কেউ মানি ব্যাগে রাখে, কেউ বিভিন্ন ভাবে রাখে, গুনে গুনে রাখতেছে। বাচ্চা তাকায় দেখতেছে আব্বা কি করে। 10 টাকা, তার কিন্তু 1000 টাকার নোটের দিকে নজর নাই। ছোট বাচ্চাটার 500 টাকার দিকে নোট নাই, 20 টাকা 10 টাকা পাইলেই চলবে। তাকায় দেখছে 10 টাকা 20 টাকার নোট আছে। তখন আব্বা টাকা রাখে শুধু ঘুরছে, পর্দার আড়াল থেকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আব্বু। আব্বু কেমন আছো? জি আব্বু ভালো। কিছু লাগবে আব্বু? আব্বু 10টা টাকা দাও না। কথা বলে না? হ্যাঁ, অযথা টাকা দিলে এই টাকার কারণে সে নষ্টে ভ্রষ্টতার দিকে যেতে পারে। কারণ উল্লেখযোগ্য মুরব্বীরা মাইন্ড করবেন না, কষ্ট নেবেন না। ওই ছোট্টবেলা বন্ধুদের সাথে ঘুরতে ঘুরতে, এই তোর টাকা আছে নি, দে 10 টাকা 5 টাকা দে, সিগারেট একটা টান, দেখ কি মজা লাগে, দিল সুখ টান। এই যে অভ্যাস হয়েছে 50-60 বছরে ছাড়তে পারে নাই। তো অতিরিক্ত টাকা থাকলে এটাও ক্ষতির কারণ হইতে পারে। একটা ওয়ে বললাম। আচ্ছা, আপনি বলতে পারেন টাকা দিয়ে কি করবা? না, এই তো মাহফিলের পাশে দোকানে সিঙ্গারা সমোসা খুব মজা, গরম গরম, মানে এটা খাইও না আব্বু, আমি ওই লোহাগাড়া বাজার থেকে ওই ভালো একটা ইয়ে করবো। আমাদের ওই যে তারেক ভাইয়ের দোকান আছে, দোকানের পাশে একটা সুন্দর রেস্টুরেন্ট, ইনসাফ রেস্টুরেন্ট আছে, ওখানে ভালো ভালো সিঙ্গারা বানায়, তো ওইখান থেকে নিয়ে আসবো। আপনি বুঝাইতে পারেন, খোঁজখবর নিতে পারেন, টাকা দিয়ে কি করবো। কিন্তু অনেক বাবা আছে ঠাস করে বলে দেয়, না বাবা আমার কাছে ভাঙতি টাকা নাই। ছেলে কিন্তু দেখছে। অনেক মা বলে, মেয়ে কিন্তু দেখছে, আম্মু 20 টাকা দাও না। মায়ের যে 20 টাকা রাখা আছে, সে চুরি করছে না ভদ্রতার খাতিরে, কিন্তু দেখছে টাকা আছে। কিন্তু আপনি বলে দিচ্ছেন, না আমার ভাঙতি টাকা নাই। আপনি বলতে পারেন কেন টাকা দরকার, প্রয়োজন হলে দিবেন, নতুবা দিবেন না। কিন্তু আপনি মিথ্যা বলেন কেন? আপনি নামাজ পড়েন, আপনি সব ঠিকঠাক আছে, আবার ছেলে বলবে, মেয়ে বলবে আমার আব্বা আম্মা অনেক ভালো, লোকেরাও প্রশংসা করে, কিন্তু আমিই জানি আব্বা আম্মার কি আছে। আর কিছু থাকুক আর নাই থাকুক, একটা দোষ আছে, সেটা হলো মিথ্যা বলে। আবার হুজুরদের ওয়াজ শুই না, তরুণ অনেক আছে বিয়ে শাদী করছে, এবার ঘরে ফিরে স্ত্রীকে বলতেছে, প্রিয়তমা স্ত্রী চোখ বন্ধ করো। কেন? দেখো না সারপ্রাইজ আছে, হাত পিছনে সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আরে দেখলে তো আর সারপ্রাইজই থাকবে না, চোখ বন্ধ করো। ও চোখ বন্ধ করছে, সামনে আনরেডি সুন্দর একটা ড্রেস, চিটাগং শহরের ওই আপনাদের বাজারের নাম বলেন না, লোহাগাড়া সাতকারিয়াতে ভালো কাপড়ের বাজার আছে। কোথায়? নিউ মার্কেট। আর কোথায় আছে? আর একটা পরিচিত নাম আছে, বলেন। রিয়াজউদ্দিন বাজার। রিয়াজউদ্দিন বাজারে গেছিলাম, দুস্তের দোকান থেকে 3250 টাকা দিয়ে আনডিডি ডিসেন্সি সারপ্রাইজ। টাকায়া সারপ্রাইজ হয় না, হাত দিয়া কয় 450 টাকার জামাই না, 3250 টাকা বলতেছে। না না 800 টাকা দিয়ে আনছি। ওই না লাইনে আসলেন, কিন্তু বলছে কত? 3200। কারণ স্টিকারে লেখা থাকে, আপনারা ভালো বুঝবেন, আপনারা ব্যবসায়ী। ওই সাফা টাওয়ারে মক্কায় গেলাম, 2য় তলা, খালি সাতকারিয়া লোহাগাড়া, সাতকারিয়া। 3য় তলায় উঠলাম, খালি কি করবে মেহমানদারি। আল্লাহ তুমি তাদের মর্যাদা বাড়ায়।
কি করবে কি খাওয়াবে এই সাতকানি লোহাগড়ার মানুষ। আলহামদুলিল্লাহ। তো ব্যবসা তো আপনারা ভালো বুঝেন, আর কাপড় এগুলো আপনারা ভালো বুঝেন। স্টিকারে কিছু আছে ফিক্সড প্রাইস, ব্র্যান্ডেড জিনিস বা আপনি ফিক্সড প্রাইস, ভাই দরাদরি এগুলো ভালোবাসি না, পছন্দ হলেও নেন না হলে নেন, এটা আলাদা কথা। কিন্তু অনেক জায়গায় আছে দাম কষাকষি হয়। ঢাকায় গেলে অবস্থা খারাপ, আমি নিজে কিচ্ছু কিনি না ঢাকায়, কারণ এরকম একবার আমাদের পরিচিত বা আমরাও হইছি, এমন সুন্দর করে প্রেজেন্টেশন করবে, আরে সিলেটের হুজুর ঢাকায় আপনি এসেছেন আমার গরিবের দোকানে, হুজুর আপনাকে মাগনা একটা যদি পাঞ্জাবি দিতে পারতাম আমার জীবন সার্থক হইতো। কিন্তু ব্যবসা তো চলে না, অবস্থা খুব খারাপ, মন্দা ভাব। কিন্তু আপনার সাথে কি ব্যবসা করা যায়? আপনার একেবারে দামে শুধু দিয়ে দেবো, লাভ করার দরকার নেই, লাভ করার দরকার নেই। হুজুর এই পাঞ্জাবি জানে খুব সুন্দর, খুব ভালো, 2000 টাকা দাম, বেশি না। অন্যদের কাছে তো 3500 4000 রাখি বিভিন্ন ভাবে, অথচ অভিজ্ঞ লোক পাঞ্জাবি হাত দিলে কয় আরে গাজীপুর ওই কারখানা থেকে নিয়ে আসছে, এটা তো 475 টাকা দাম। হাসে না না, কথা কয় না, আছে না নাই? তাহলে বউকে এবার কিনছেন 800 টাকা দিয়ে, বলতেছেন 3250 টাকা, হাত দিয়া কয় 450 টাকা। সেও জানে আর একটু বেশি হবে, কিন্তু খোঁচা দিয়ে বলতেছে না না 800 টাকা দিয়েছে। এই তো লাইনে আসলে। তো এরকম কথায় কথায় মিথ্যা বলার অভ্যাস এমন হয়েছে, প্রয়োজনীয় মিথ্যা বলি, অপ্রয়োজনীয় মিথ্যা বলি। এই সমাজটা আলোকিত হতে হলে আয়নায় দাঁড়িয়ে চেহারার সৌন্দর্য যেভাবে অবলোকন করি, ত্রুটি বিচ্যুতি দূর করি, আমরা আজকে বিবেকের আয়নায় নিজেদের নিয়ে ভাববো, আমি নিজে আলোকিত মানুষ হইতে পারি নাই, কেমনে আমি আলোকিত কিছু আশা করি, একটা আলোকিত সমাজ কেমনে আশা করি? আমরাই যদি আলোকিত হই, সমাজ আলোকিত হবে। আল্লাহর রাসূল ছোট্টবেলা থেকেই চাচার সাথে ব্যবসা করতে করতে, সফর করতে করতে এক পর্যায়ে নিজেও ব্যবসায়ী হয়ে গেলেন, এক পর্যায়ে নিজেও ব্যবসায়ী হয়ে গেলেন। আরবের বিভিন্ন জায়গায় সফর করলেন, মিশর গেলেন, ইয়েমেন গেলেন, বসরায় গেলেন। আল্লাহর রাসূলের আমানতদারিতা, অ্যাকাউন্টেবিলিটি, স্বচ্ছতা, ঠকানোর চিন্তা নাই, ধোঁকা দেওয়ার কোনো চিন্তা নাই, কারো ক্ষতি করার কোনো চিন্তা নাই। তার অ্যাকাউন্টেবিলিটি, আমানতদারিতা দেখে ব্যবসায়ীরা বলল, আরবের ব্যবসায়ীরা, মিশরের ব্যবসায়ীরা, ইয়েমেনের ব্যবসায়ীরা, বসরার ব্যবসায়ীরা সবাই এক বাক্যে বলল, মুহাম্মদ তুমি শুধু মুহাম্মদ নও, মুহাম্মদ তুমি শুধু মুহাম্মদ নও, আপনি শুধু মুহাম্মদ নন, আপনি আল আমিন, আপনি বিশ্বস্ত। সুবহানাল্লাহ। যদি আলোকিত সমাজ আর রাষ্ট্র চাই, ইন্ডিভিজুয়ালি আমাদেরকে আলোকিত সততার অনুসারী আমানতদার হিসাবে গড়ে তুলতে হবে। আমানতদারিতা মানে শুধু টাকা পয়সার আমানতদারিতা নয়, বাবা মায়ের কাছে এই সন্তানগুলো আমানত, বড় হওয়া সন্তানের কাছে বৃদ্ধ বাবা মা আমানত, স্বামীর কাছে স্ত্রী আমানত, স্ত্রীর কাছে স্বামী আমানত, ইমাম সাহেবের কাছে মসজিদ আর মুসল্লিরা আমানত, উস্তাদ শিক্ষক টিচারের কাছে শিক্ষার্থীরা আমানত, ওয়ার্ডের মেম্বারের কাছে ওয়ার্ডবাসী ওয়ার্ডটা আমানত, ইউনিয়ন চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী ইউনিয়নটা আমানত, উপজেলা চেয়ারম্যানের কাছে উপজেলাবাসী উপজেলাটা আমানত। এজ এ মেম্বার অফ পার্লামেন্ট, এমপি হিসাবে যিনি এমপি হয়েছেন, আগামীতে যিনি হবেন, তার কাছে তার সংসদীয় আসনটা জনগণ আমানত। রাষ্ট্রপ্রধান যিনি হয়ে যাবেন, রাষ্ট্রদাতার কাছে আমানত, রাষ্ট্রের জনসাধারণ আমানত। প্রতিটা ক্ষেত্রে আমানত রক্ষা হচ্ছে না বলেই আমরা আমাদের এই সমাজটাকে সুন্দর করতে পারি নাই। অর্ধেক পৃথিবীর রাষ্ট্রনায়ক, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু জুমাবারে খুতবা দিতে দাঁড়ালেন। সাধারণ একজন মুসল্লি নাগরিক বলল, ইয়া আমিরুল মুমিনিন, একটু থামেন। আল্লাহু আকবার। ইয়া আমিরুল মুমিনিন, একটু থামুন। বক্তব্য দেবেন পরে, খুতবা দেবেন পরে, আগে একটা জবাব দেন। আপনার শরীরে যে বড় জুব্বা দেখছি, কিছুদিন আগে বাইতুল মাল থেকে কাপড় এক টুকরা করে বিতরণ হলো, আপনি এক টুকরা পেয়েছেন, আমরাও
যাদের প্রয়োজন, যাদেরকে ভাগ করা হয়েছে, সমানভাবে ভাগ করা হয়েছে। এক টুকরা দিয়ে অন্তত এই জুব্বা হবে না, ডাবল টুকরা, অতিরিক্ত আর একটা টুকরা কোথা থেকে পেয়েছেন? এই পাঞ্জাবি জুব্বা কিভাবে বানালেন? আগে জবাব দিন, তারপর খুতবা দিন। আল্লাহু আকবার। একটা অপবাদ দিয়ে আমরা অনেকে অমর রাগী ছিলেন, নাউযুবিল্লাহ, এটা তার উপর তহমত, এটা অপবাদ। তিনি রাগী ছিলেন না। ওই যে আগে বললাম আশিদ্দাউল কুফার, কুফারদের ব্যাপারে, কুফরের ব্যাপারে, অন্যায়ের ব্যাপারে ওমরের মতো বজ্র কঠোর আল্লাহর রাসূলের সাহাবী কেউ ছিলেন না। তিনি রাগী ছিলেন। ন্যাচারালি তার হৃদয় এত নরম ছিল, বর্ণনায় পাওয়া যায় কাঁদতে কাঁদতে ওমরের গন্ধ দেশে কালো দাগ পড়ে গিয়েছে। কাকে বলেন রাগী? ওমর রাগ করলেন না, মুচকে হাসি দিয়ে বললেন, এই জুব্বার জবাব তো আমি দেওয়ার চাইতে আমার ছেলে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু সে দিতে পারবে। বাবা আব্দুল্লাহ, তুমি জবাব দাও। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু নিশ্চুপ হয়ে আস্তে আস্তে আবেগাপ্লুত হয়ে জবাব দিলেন, আব্বাজান, রাষ্ট্র চালান, অর্ধেক পৃথিবীর রাষ্ট্রনায়ক, আমিরুল মুমিনিন, কিন্তু আব্বার কাপড় তো পুরাতন হয়ে গেছে। আব্বাকে দেখি তালি দিয়ে কাপড় পরে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধেক পৃথিবীর রাষ্ট্রনায়ক তালি দিয়ে ছেঁড়া কাপড়, পুরাতন কাপড় গায়ে দেয়। কাপড় যখন বিতরণ হলো, আমার নতুন জামা আছে, আব্বাকে বললাম, আব্বাজান, আপনি এত গুরুত্বপূর্ণ কাজ করেন, রাষ্ট্র চালান, আপনার একটা ভালো কাপড় নেই, আমার কাপড়টা আপনি নিয়ে নেন, আপনার কাপড় আর আমার কাপড় জোড়া দিয়ে আপনি একটু জুব্বা তৈরি করুন। আব্বা আমার কথা রাখলেন, জুব্বা বানালেন, খুতবা দিচ্ছেন। যিনি প্রশ্ন করছিলেন কাঁদতে কাঁদতে তিনি বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি খুতবা দিন, সামি'না ওয়া আতা'না, আমরা শুনবো, আমরা আনুগত্য করব। আল্লাহু আকবার। এটাই হলো আমানতদারিতা। বড় রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে প্রতিনিধিরা এসেছে, কোথায় অর্ধেক পৃথিবীর রাষ্ট্রনায়ক ওমরের সাথে সাক্ষাৎ করব। জনসাধারণকে বলে, এই ওমরের রাজ সিংহাসন কোথায়, দরবারটা কোথায়, সিংহাসন কোথায়? লোকেরা মুচকি হাসি দিয়ে বলে, অর্ধেক পৃথিবীর রাষ্ট্রনায়ক আমিরুল মুমিনিনের সিংহাসন, রাজদরবার দেখতে চান? ওই দেখেন খেজুরের ছাউনি দিয়ে বালুর উপরে এই মুহূর্তে দুপুর বেলা একটু সময় যিনি বিশ্রাম দিচ্ছেন, তিনি অর্ধেক জাহানের রাষ্ট্রনায়ক আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। এই ওমর তো সেই ওমর যে বলেছিলেন, মানুষ তো দূরে থাক, ফোরাতের তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহু আকবার। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, দায়িত্বের ব্যাপারে তোমাদেরকে জবাবদিহিতা করতেই হবে। কার কাছে? আমরা ওই রকম নেতৃত্ব চাই, তিনি কি দল করেন ভাই জানি না, যিনি জনগণের সম্পদ নিজের সম্পদ হিসেবে গ্রহণ করে নেবেন না, একটা পয়সা আমানতের খেয়ানত করবেন না, একটা মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করবেন না, স্বজন প্রীতি করবেন না, কাউকে সুযোগ সুবিধা দেবেন না, আল্লাহর ভয়ে ভিতর থেকে তিনি সমাজ আর রাষ্ট্রটা চালাবেন। ওই রকম নেতৃত্ব যদি আমরা ব্যক্তিগতভাবে ওই রকম হওয়ার চেষ্টা করি, আর ওই রকম নেতাকে যদি আমরা জায়গা মতো বসায় দিই, এই সমাজ রাষ্ট্র চেঞ্জ হবে, কোনো সন্দেহ নাই। এমন একটা যুগে আল্লাহর রাসূল আসলেন, লোকদের মধ্যে ভালোবাসা বলতে কিছু ছিল না। দুইটা গোত্র ছিল, আওস আর খাজরাজ। বছরের পর বছর কারণে অকারণে, প্রয়োজনে অপ্রয়োজনে মারামারি করত, যুদ্ধ বিগ্রহ করত, কাটাকাটি করত, রক্তপাত করত। কাউকে হত্যা করলে তৃপ্তি পেত, রক্ত ঝরালে আনন্দ পেত। সেই মানুষগুলোর কাছে যখন ইসলামের সৌন্দর্য পৌঁছে গেল, আল্লাহর বিধানের দাওয়াত পৌঁছে গেল, রাসূলের আদর্শের দাওয়াত পৌঁছে গেল, তারা জেনে গেল ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। তারা জেনে গেল আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। তারা জেনে গেল আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ, মুসলমানরা একটা দেহের মতো। তারা জেনে গেল আল
মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, মুসলমান হলো সেই যার জিহ্বা থেকে এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। জিহ্বা মানে কথাবার্তা আর হাত মানে হলো শক্তি। 54 বছর এই দেশেও অমুসলিম কেউ রাষ্ট্রপ্রধান হন নাই। যারাই রাষ্ট্রপ্রধান হয়েছে, রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করেছেন, উল্লেখযোগ্য অধিকাংশ রাষ্ট্রপ্রধান সবাই মুসলিম। আর তার অধীনে যারা রাষ্ট্রপ্রধান ছিলেন, যারা সহযোগী ছিলেন, উল্লেখযোগ্য অধিকাংশরা মুসলিম ছিলেন। অথচ এরা ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন। জুলাইয়ের আন্দোলনে 16 জুলাই চট্টগ্রামে শহীদ হয়ে গেল আমাদের কলেজার টুকরো ভাই ফয়সাল আহমদ শান্ত। শহীদ ওয়াসিম আকরাম শহীদ হয়ে গেল পেকুয়ার চট্টগ্রামে। শহীদ ফয়সাল আহমদ শান্ত ভাইয়ের আম্মা সাম্প্রতিক সময় ঢাকায় এক সেলিব্রেশন প্রোগ্রামে বক্তব্য রাখলেন। ইউনিভার্সিটিগুলোতে নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা প্রোগ্রামে বক্তব্য রাখলেন। আমি অলরেডি একজন ভাইকে বলেছি, সময়ের সুযোগে খুব শীঘ্রই আল্লাহ তৌফিক দিলে তার পরিবারের সাথে সাক্ষাৎ করব ইনশাআল্লাহ। শান্ত ভাইয়ের আম্মু বক্তব্য রাখতে গিয়ে শেষ পর্যায়ে বললেন, আমার ছেলেটা বড় মেধাবী ছিল, স্বপ্ন দেখছিলাম মেধাবী ছাত্র হিসাবে বাংলাদেশেও শিক্ষা প্রতিষ্ঠানে, শিক্ষা ব্যবস্থায় সে নিজেকে গড়ে তুলবে, মেধার স্বাক্ষর উপস্থাপন করবে। মেধাবী হিসাবে বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেই সে থামবে না, সে পৃথিবীর উন্নত দেশে উচ্চ শিক্ষা গ্রহণ করে মেধাবী হিসাবে আবার হাতে একটা অ্যাওয়ার্ড তুলে দেবে। মাগো, বিশ্বের অন্যতম ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে এসেছি, আপনি অ্যাওয়ার্ডটা গ্রহণ করুন, আপনি গর্বিত মা। তিনি বললেন, আমার ছেলে মেধাবী হিসাবে উচ্চ শিক্ষার অ্যাওয়ার্ডটা আমাকে দিয়ে যেতে পারে নাই, কিন্তু এমন একটা অ্যাওয়ার্ড দিয়ে গেল, ওই অ্যাওয়ার্ডের চাইতে অ্যাওয়ার্ডের আরো মূল্য। আমার ছেলে মেধাবী হিসাবে উচ্চ শিক্ষা গ্রহণ করে মেধাবী হিসাবে অ্যাওয়ার্ড আমার হাতে তুলে দিয়ে যায় না, কিন্তু আল্লাহর জন্য, দেশের জন্য, মানবতার জন্য, জালেমদের থেকে দেশবাসীকে উদ্ধার করার জন্য আন্দোলন করতে গিয়ে জীবন দিয়ে, রক্ত দিয়ে শহীদ হয়ে শহীদের মা হিসাবে আমাকে বড় একটা অ্যাওয়ার্ড দিয়েছে, যেটা শুধু দুনিয়ায় নয় আখিরাতেও আমার কাজে লাগবে। আল্লাহু আকবার। আমরা এমন একটি বৈষম্যহীন সুখী সমৃদ্ধ সমাজ দেখতে চাই, যেখানে অন্যায় চলবে না, মারামারি অবিচার কাটাকাটি চলবে না, যেখানে ধনী গরিব কোনো ব্যবধান থাকবে না, শক্তিশালী ব্যক্তিরা দুর্বলদের উপর আক্রমণ করবে না, ধনীরা গরিবদের শোষণ করবে না, একে অপরের অধিকার হরণ করবে না, কেউ কারো প্রতি ইনজাস্টিস করবে না। সর্বশেষ যেই পয়েন্টটা বলতে চাই, এমন এক সমাজ আমরা চাই যেই সমাজে, যেই রাষ্ট্রে নারীদের অধিকার ঠিকঠাক থাকবে। আল্লাহর রাসূল যেই যুগে আসলেন, সেই যুগে নারীদের কোনো মূল্য ছিল না, মা হিসাবে কোনো কদর ছিল না, স্ত্রী হিসাবে কোনো মর্যাদা ছিল না, বোন হিসাবে তার কোনো কদর ছিল না। পণ্যের মতো তাদের কেনা বেচা করা হতো। ওগাজের মেলায় গান বাজনা তো হতোই, দাস বিক্রি হতো, একই সাথে সুন্দরী নারীদেরকেও তারা কেনা বেচা করত, তাদের কোনো দাম ছিল না। তাফসীরে ইবনে কাসির, তাফসীরে কুরতুবীর বর্ণনায় পাওয়া যায়, আরবের কিছু কিছু গোত্র গোষ্ঠী ছিল, পরিবার ছিল, এবং যেই পরিবারে, যেই গোত্রে, যেই গোষ্ঠীতে কোন সন্তান জন্ম নেওয়ার পরে যদি দেখা যেত সে মেয়ে হিসাবে জন্ম নিয়েছে, এটা লজ্জার কারণ ছিল ওই সমাজ গোত্রে, ওই পরিবারে এটা লজ্জার কারণ, অপমানের কারণ ছিল। তাই লজ্জা থেকে, অপমান থেকে বাঁচার জন্য ওই লোকগুলো তাদের কন্যা সন্তান হওয়ার পরে বাবা, অভিভাবক জাহেল, এই অভিভাবক বাবা কন্যাগুলোকে জীবন্ত কবর দিয়ে দিত।
সূরা তাকবীরের 8 এবং 9 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন ওয়া ইযাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আর ওই জীবন্ত কবরস্থ মজলুম কন্যাগুলোকে জিজ্ঞেস করা হবে কি কারণে কি অপরাধে তোমাদেরকে হত্যা করা হলো, কবর দেয়া হলো। প্রশ্ন আসতে পারে, প্রশ্ন করার কথা ওই জালিম বাবা অভিভাবককে, ওই মজলুম কন্যাকে কেন প্রশ্ন করা হবে? তাফসীরে কুরতুবী ইবনে কাসীরের বর্ণনায় সূরা তাকবীরের 8 এবং 9 নম্বর আয়াতের ব্যাখ্যায় তাফসীরে পেয়ে যাবেন আল্লাহ তাআলা ওই জাহেল বাবা অভিভাবকের উপর এত গুসা করবেন, রাগ করবেন, তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না। ইসলামী সমাজ হওয়ার আগে, ইসলামী রাষ্ট্র হওয়ার আগে, কোরআন হাদিস সুন্নাহর আলো সমাজে রাষ্ট্রে কায়েম হওয়ার আগে নারীদের কোনো দাম ছিল না। ইসলাম আসার পরে তাদের মর্যাদা বেড়ে গেল। আমরা যারা বাবা হয়েছি একটা বর্ণনা পাইলাম না, আমাদের পায়ের নিচে থাকে জুতো, পায়ের নিচে থাকে মাটি। আর মায়েরা এত মর্যাদা পেয়ে গেলেন, রাসূল জানায় গেলেন, শিখায় গেলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদিন আল্লাহ রাসূল গোশত বন্টন করছিলেন, হঠাৎ করে দেখলাম কাছে থেকে একজন বৃদ্ধা মহিলা সম্মানিতা নারী রাসূলের দিকে এগিয়ে আসছেন। রাসূল গোশত বন্টন বন্ধ করে দিয়া ওই সম্মানিতা বৃদ্ধা নারীর দিকে ছুটলেন, তার সামনে বিনয়ের সামনে দাঁড়ালেন, বিনয়ের সাথে দাঁড়ালেন, সালাম বিনিময় কথাবার্তা হলো। আল্লাহ রাসূল এক পর্যায়ে কথা বলতে গিয়ে তার শরীরে ছিল চাদর, চাদরখানা মাটিতে বিছায়া দিলেন। ওই সম্মানিতা বৃদ্ধা নারী চাদরে বসলেন। আল্লাহ রাসূল হাঁটু গেড়ে আদবের সাথে ওই সম্মানিতা মহিলা নারী, সম্মানিতা বৃদ্ধা নারীর সাথে কথা বললেন। কিছুক্ষণ কথা হলো, তিনি চলে যাবেন। আল্লাহ রাসূল একটু এগিয়ে দিয়ে চাদরখানা গায়ে দিয়ে আবার ফিরে আসলেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাদরে বসার মতো দুঃসাহস আমাদের কারো নাই। ওই সম্মানিতা নারী, ওই বৃদ্ধা নারীকে, ইয়া রাসূলুল্লাহ, যার জন্য আপনার চাদরখানা আপনি বিছায়া দিলেন। আল্লাহ রাসূল বললেন, তিনি আর কেউ নন, তিনি আমার দুধমা হালিমা আস-সাদিয়া। কারণ রাসূল জন্মের আগে তার পরম শ্রদ্ধাভাজন বাবাকে হারালেন, জন্মের পরে ছোট্টবেলায় মাকে হারালেন। আর দুধ মাতা যার দুধ পান করেছেন হালিমা আস-সাদিয়ার সাথে উত্তম ব্যবহার করে সন্তানদের শিখায় গেলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, কিভাবে পিতামাতার সাথে আচরণ করা লাগবে, সদাচরণ করা লাগবে, কি ব্যবহার করা লাগবে। স্ত্রী হিসাবেও মর্যাদা বেড়ে গেল। আল্লাহর রাসূল একদিন ঘরে ঢুকছেন, মুচকি মুচকি হাসেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এগিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বড় খুশি খুশি লাগে, কোনো সুসংবাদ আছে কিনা? আল্লাহ রাসূল বললেন, খাদিজা রে, সুসংবাদ আছে, বড় সুসংবাদ, তবে আমার জন্য নয়, তোমার জন্য। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা দেরি করতে চাইলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় সুসংবাদটা কি তাড়াতাড়ি জানায়া দেন। আল্লাহ রাসূল বললেন, কিছুক্ষণ আগে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন ওহী নিয়ে, তিনি এসে জানায়া দিলেন ঘরে গিয়ে খাদিজাকে জানাবেন আল্লাহ তাআলা খাদিজাকে সালাম জানিয়েছেন, আর আমি জিবরাইলের পক্ষ থেকেও খাদিজাকে সালাম জানায়া দেবেন। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আবেগ আপ্লুত, আকরামাকাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনার মর্যাদা বাড়ায়া দিন।
কত বড় সুসংবাদ নিয়ে এসেছেন। আল্লাহ সালাম জানিয়েছেন, জিব্রাইল আলাইহিস সালাম সালাম জানিয়েছেন। কিভাবে জবাব দিতে হবে বুঝতে পারছি না। এ রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে আপনার মতো করে সালামের জবাব জানিয়ে দিবেন, আর আমার পক্ষ থেকেও সালাম পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। কন্যাগুলো যেগুলোকে জীবন্ত কবর দেয়া হতো, সেই কন্যাগুলো মর্যাদা ইসলাম বাড়ায়া দিল। ইন্তেকালের পূর্ব মুহূর্তে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আল্লাহ রাসূলের শিয়রের কাছে ছিলাম, তাকায়া দেখি তার প্রিয়তমা কন্যা ফাতেমা রাসূলকে দেখার জন্য, আব্বাজানকে দেখার জন্য আসছেন। তিনি দুইটা বর্ণনা দিলেন। এক নম্বরে, আমি ফাতেমা হাঁটছে, হেঁটে হেঁটে আসতেছে, এটা দেখার পরে তার হাঁটার দিকে তাকালাম, আর আল্লাহ রাসূল কিভাবে হাঁটতেন দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে উঠলো। তার হাঁটার ভঙ্গিমা দেখে মনে হলো মেয়ে হিসাবে সে হুবহু তার বাবার মতো আল্লাহর রাসূলের মতো হাঁটছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় বর্ণনা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আসলেন, আল্লাহ রাসূলের অবস্থা দেখে তার মন খারাপ। আল্লাহ রাসূল ইশারায় ডাকলেন, কাছাকাছি গেলেন, কানে কানে কি যেন বললেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে শুরু করলেন, কান্না বেড়ে যাচ্ছে, থামছে না। বসলেন, কিছুক্ষণ পরে আবার ডাকলেন, কানে কানে কি যেন বললেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কান্না থেমে গেল, চোখের পানি মুছিলেন, মুচকি মুচকি হাসেন। সময় শুধু গিয়ে আয়েশা জিজ্ঞাসা করলেন, ওগো ফাতেমা, বিদায়ের লগ্নে রাসূলের সাথে কি কথা হয়েছিল? জবাব দেন নাই। কিছুদিন পরে আবারও আয়েশার দেখা হয়ে গেল ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, এবার ফাতেমাকে ধরলাম, আজ জানতেই হবে, তোমাকে বলতেই হবে, রাসূলের বিদায়ের লগ্নে রাসূলের সাথে তোমার পিতার কন্যার কি কথা হয়েছিল। প্রথমে কান্না করেছো, পরে মুচকি মুচকি হাসলার রহস্য কি? এবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, প্রথমে আব্বাজান যা বলেছেন শুনে বুঝতে পারলাম তিনি আর থাকবেন না। বিশ্বনবী আল্লাহর রাসূল দুনিয়া ছেড়ে চলে যাবেন, আমি আমার পরম শ্রদ্ধাভাজন আব্বাজানকে হারাবো। এই কথা শুনে আর চোখের পানি থামাতে পারে নাই। কিছুক্ষণ পরে আব্বাজান ডাকলেন দ্বিতীয়বার, বললেন, ফাতিমা রে, তুমি কেঁদো না, তোমার কান্না আমার সহ্য হয় না। সুসংবাদ জেনে নাও, আমি যখন চলে যাব কবরের জিন্দেগিতে তোমার সাথে পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, পরিচিত জনদের মাঝে যার আগে প্রথম মোলাকাত হবে তুমি ফাতিমা, এর মানে তুমি সবার আগে ইন্তেকাল করবে, আমার সাথে দেখা হয়ে যাবে। আর তুমি যখন জান্নাতে যাবে তুমি সাধারণ জান্নাতি থাক। আল্লাহ তাআলা ক্ষমা করুন। আর শিক্ষণীয় যে কথাগুলো, সেটি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে যেই সংবিধানে দেশ চলছে, যদি এই সংবিধান, এই ডেমোক্রেসি, এই গণতন্ত্র, যদি আমরা মন থেকে মৌলিক যে কথাগুলোর ব্যাপারে কনফিউশন আছে, শিরকি কথা আছে, কুফরি কথা আছে, সেগুলো আমরা মানব না। কিন্তু ওই প্রক্রিয়াতে যদি আমানতদারিতার সাথে, স্বচ্ছতার সাথে, অ্যাকাউন্টেবিলিটি নিয়ে যদি যথাযথভাবে দায়িত্ব পালন করা যায়, যদি দেশটাকে, দেশের জনগণকে, প্রত্যেকটা সেক্টরকে প্রপারলি ইউটিলাইজ করা যায়, অন্তত 5টা বছর যদি এরকম আমানতদারিতার সাথে দায়িত্ব পালন করা যায়, ইসলামী রাষ্ট্র যদি নাও হয়, দেরিও হয়, অন্তত বাংলাদেশের মানুষের 54 বছরেও যে স্বপ্ন পূরণ হয়নি সেই স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। আর চূড়ান্ত স্বপ্ন এই গতানুগতিক ডেমোক্রেসি দিয়ে, গণতন্ত্র দিয়ে সম্ভব নয়, বরং ইসলামকে আইডিওলজি হিসেবে গ্রহণ করতে হবে। কোরআনকে কনস্টিটিউশন হিসেবে মেনে নিলে তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুর বর্ণনা দিয়ে সমাধান করে ইসলাম
কোরআন হাদিস সুন্নাহর ভিত্তিতে দেশটা সুন্দরভাবে চলবে। আর ইসলাম অবমাননা যারা করবে, কেউ যদি ইসলাম ত্যাগ করে তাহলে তওবা করার আগ পর্যন্ত যদি তওবা না করে মৃত্যুদণ্ড ছাড়া ইসলামী রাষ্ট্রে ইসলামী সমাজে আর কোনো আইন নাই। আর সে যদি তওবা করে তাহলে কনসিডারেশন আছে। আর কেউ যদি ইসলাম ত্যাগ করে নাই, ইসলামের অনুসারী দাবি করে, ইসলামকে কটাক্ষ করে, কোরআন হাদিসের অবমাননা করে, তাহলে তাকে তওবা করার আগ পর্যন্ত জেলখানায় পুরে শাস্তি দেওয়া হবে। আর অমুসলিম কেউ যদি ইসলামকে অবমাননা করে তার রায় মৃত্যুদণ্ড হবে না, কারণ ইসলাম সম্পর্কে তিনি সেই আইডিয়া রাখেন না, জানেন না। তাদের ধর্মের ব্যাপারে যেভাবে আমরা জানি না, ভালো করে বুঝি না, একইভাবে তারাও জানেন না হিসাবে মৃত্যুদণ্ড হবে না। তবে ইসলামী সমাজ আর রাষ্ট্র হলে আইনগুলো আগেই জানিয়ে দেয়া হবে, বুঝিয়ে দেয়া হবে, শুনিয়ে দেয়া হবে। এরপরও কেউ যদি ধর্মীয় অবমাননা করে তাহলে নির্দিষ্ট পানিশমেন্ট তাকে গ্রহণ করতে হবে। এবং ইসলামের বিউটিনেস হলো ইসলামও শিখায় লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি নাই। জোর করে কাউকে ইসলামে আমি আনবো না, জোর করে ভোটার বানাবো না, জোর করে সাপোর্ট আদায় করবো না। তবে আমাদের দাওয়াতি কাজ, আমাদের আহ্বান, ইসলামের সৌন্দর্য প্রচার প্রসার প্রতিষ্ঠা, এটা জোর করার অংশ নয়। আন্তরিকতা দিয়ে, ভালোবাসা দিয়ে, লজিক যুক্তি দলিল দিয়ে, প্রমাণ দিয়ে আমরা বুঝাতেই থাকবো। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, রাসূল বলেছেন একটা আয়াত জানলেও অন্যের কাছে পৌঁছে দাও। আর 3 নাম্বার সর্বশেষ এই বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করেছি, আমরা এমন একটি সমাজ চাই যেখানে একদিকে নিজেরাও আমরা হব আলোকিত মানুষ, সমাজটা রাষ্ট্রটা হবে আলোকিত, আমরা নিজেরাও হব আলোকিত, নেতৃত্ব আলোকিত, আমরা আলোকিত নেতৃত্বকে আমরা বাছাই করে নেব। তাহলে আমরা যদি নিজেরা সত্যবাদী হয়ে যাই, আমানতদার হয়ে যাই, নামাজি হয়ে যাই, রোজাদার হয়ে যাই, কমিটমেন্ট রক্ষাকারী হয়ে যাই, আমানতের খেয়ানত না করি, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, মাস্তানি, খুন খারাপি, মাদক, সুদ, ঘুষ, অবৈধ লেনদেন, যত অপকর্ম আছে, জেনা, ব্যভিচার, সব কিছু থেকে যদি দূরে থাকি আর সমাজ রাষ্ট্রটাকে দূরে রাখার ব্যবস্থা করতে পারি, ইনশাআল্লাহ এই সমাজ বদলে যাবে, এই রাষ্ট্র বদলে যাবে, চেহারা পাল্টে যাবে। আমরা পাবো বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ, শতভাগ নিরাপদ, স্বাধীন একটা ভূখণ্ড, স্বাধীন জান্নাতের একটা টুকরা, আমাদের প্রিয় দেশ, আমাদের জন্মভূমি, আমাদের মাতৃভূমি বাংলাদেশ। আল্লাহ তুমি কবুল করো। আমি আবারও আয়োজকদের মোবারকবাদ জানায়। আমিরাবাদ স্কুল রোড টমটম চালক সমিতি যারা সপ্তম বিশাল এই আয়োজনের মধ্য দিয়ে কোরআন সুন্নাহর আলো ছড়িয়ে দিতে এই চেষ্টাটা চালালো, আল্লাহ তাদের হায়াত আর রিজিকে বরকত দিন, হালাল উপার্জনের রাস্তাকে প্রশস্ত করে দিন, দুনিয়া আখিরাতে উভয় জগতে কামিয়াব হওয়ার মতো ঈমান আর আমল দান করুন। আর আপনারা কনকনে শীত, আমি এখানে বসে শীত পাচ্ছি, আর আপনারা নিচে কি শীত পাচ্ছেন না? অবশ্যই পাচ্ছেন। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, এই যে আমাদের প্রতি, কোরআনের প্রতি, হাদিস সুন্নাহর প্রতি ভালোবাসা, এটা কার জন্য? আওয়াজ বাড়ি বলুন, কার জন্য? আল্লাহর জন্য। যারা এই কষ্ট করলেন, আল্লাহ আপনাদের মর্যাদা বাড়ায় দিন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, হেফাজতে রাখুন, দ্বীনের জন্য কবুল করুন, আপনাদের হায়াত ও রিজিকে আল্লাহ বরকত দিন, হালাল উপার্জনের রাস্তাকে প্রশস্ত করে দিন, আর আমাদের সবাইকে দুনিয়া আখিরাতে কামিয়াব হওয়ার মতো ঈমান আর আমল আল্লাহ তাআলা দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. চট্টগ্রামের ঐতিহ্যবাহী লোহাগড়ার অন্তর্গত আমিরাবাদ স্কুল রোড টমটম চালক সমিতি কর্তৃক আয়োজিত
সপ্তম সুবিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সমাপনী লগনে আপনার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ, মাহফিলটাকে শুরু থেকে শেষ পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। আয়োজন করতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আমরা যারা কথা বলেছি, বয়ান করার চেষ্টা করেছি, আমাদের কথাবার্তায়ও যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, দয়া করে মায়া করে মাফ করে দাও আল্লাহ। প্রিয় ভাই আবু সালেহ ভাই সব, জাবেদ ভাই সব, তারেক ভাইয়ের সহযোগিতা সহ এই সমিতির প্রত্যেক উপদেষ্টা, দায়িত্বশীল সদস্য বৃন্দ যারা অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ এই বাগানটি সাজালেন, সবাইকে কবুল করো, সবার হায়াত আর রিজিকে বরকত দাও, হালাল উপার্জনের রাস্তাকে প্রশস্ত করে দাও আল্লাহ। মাহফিল বাস্তবায়নের জন্য দেশ থেকে, প্রবাস থেকে, এলাকা থেকে, এলাকার বাইর থেকে যারা দোয়া করলেন, পরামর্শ দিলেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলেন, কষ্ট করে শৈত্যপ্রবাহ আর কনকনে শীতকে উপেক্ষা করে এত রাত পর্যন্ত যারা অংশগ্রহণ করলেন, সবার আন্তরিকতা, সহযোগিতা, অংশগ্রহণ কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। কেউ জানি না, বলতে পারবো না, আজকের এই মাহফিল কারো জীবনে শেষ মাহফিল কিনা আল্লাহ। কেউ জানি না, বলতে পারবো না, আজকের এই রাত কারো জীবনে শেষ রাত কিনা আল্লাহ। দুনিয়াতে আসার কম বেশি একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। 100 বছর বয়সে বেঁচে থাকতে দেখি, আবার বাইরে গর্ভ থেকে বিদায় নিতেও খবর পাই। 80-90 বছরে বেঁচে থাকতে দেখি, আবার 10-12 বছরের শিশুগুলো, বালক বালিকাগুলো দুনিয়া ছেড়ে চলে যায়। 60-70 বছরে বেঁচে থাকতে দেখি, আবার 25-30-35 বছরের টকবকে যুবককেও বিদায় নিতে দেখি। মালাকুল মউত কার কাছে কখন হাজির হয়ে যাবে জানি না। মালাকুল মউত হাজির হওয়ার আগে আল্লাহ আমাদের প্রকৃত ঈমানদার এবং সেই পরিমাণ আমল দাও, আপনার রহমতে যেন আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি। জেনে না জেনে, বুঝে না বুঝে যত গুনাহ করেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছি, নফসের ধোঁকায় পড়ে নাফরমানি করেছি, দুনিয়ার লোভ লালসার পেছনে ছুটতে গিয়ে সীমালঙ্ঘন করেছি, বয়সের কারণে অনেক ভুল ভ্রান্তি হয়েছে। আমাদের ভুলের জন্য আমরা অনুতপ্ত, অনুশোচনায় ভুগছি। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছি, ভুলগুলো আর করব না। দয়া করে মায়া করে জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আমরা যারা হাত তুলেছি, যাদের যত ভালো পরিকল্পনা, নেক মকসুদ আছে, আল্লাহ কবুল করো। যাদের যত সমস্যা আছে দূর করে দাও।
অভাব অনটন থাকলে দূর করে দাও, ঋণের বোঝা থাকলে ঋণ মুক্ত বানাও, ব্যক্তিগত পারিবারিক সমস্যা থাকলে দূর করে দাও, যারা অসুস্থ সুস্থতার নিয়ামত দাও। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ অবধি যত মুমিন মুমিনা কবরে শুয়ে আছেন সবার প্রতি রহম করো। বৃহত্তর আমিরাবাদ এই জনপদের মাটির নিচে যত মুমিন মুমিনা কবরে শুয়ে আছেন, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। তিনবারের প্রধানমন্ত্রী, আপুসীন দেশপ্রেমিক, অনন্য ভূমিকা পালন করে যিনি দেশবাসীর হৃদয়ে জায়গা করে নিলেন, মরহবা বেগম খালেদা জিয়াকে আল্লাহ তুমি মাফ করে দাও, জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। জুলাই যোদ্ধা, সময়ের সাহসী সৈনিক, দেশের পক্ষে মানবতার পক্ষে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জীবনের শেষ লগ্ন পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া কলিজার টুকরো ভাই শহীদ শরীফ ওসমান হাদি, আল্লাহ ভাইটাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করো, শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা তারে দিয়া দাও। পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, কাছের মানুষ যারা ভারাক্রান্ত, তাদের সবরে জামিল আর হায়াত তাইয়্যিবা দান করো। দেশের জন্য, দিনের জন্য তাদেরকে কবুল করে নাও। দুজন মানুষের কাছে আমরা বড় ঋণী, সারাটা জীবন যদি খিদমত করে যায়, যাদের ঋণ শোধ করা যায় না, বাবা মায়ের জন্য, তাদের পায়ের জন্য আমাদের শরীরের চামড়া কেটে বাবা মায়ের পায়ের জন্য যদি জুতো বানাইয়া দেই, এরপরেও তাদের ঋণ শোধ হবে না। পরম শ্রদ্ধাভাজন আব্বাজান আর মমতাময়ী আব্বাজান যারা বেঁচে আছেন, হায়াত তাইয়্যিবা দান করো, সুস্থতার নিয়ামত দাও, খিদমত করার তৌফিক দাও আল্লাহ। আর বাবা মা উভয়জন কিংবা একজন যারা কবরে শুয়ে আছেন, জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম তাদেরকে দান করো। যেই বাবা সারাটা জীবন মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করলেন, আল্লাহর পক্ষ থেকে রহমতের ছায়া হয়ে আগলে রাখলেন, নিজের চাহিদা পূরণ না করে সারাটা জীবন সন্তানদের চাহিদা পূরণ করে গেলেন, সেই বাবাদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করো। একটা অক্ষরে একটা নাম, অথচ এই জমিনের উপরে আসমানের নিচে পরিচিত জন, আত্মীয় স্বজন, পরিবারের সদস্যদের মধ্যে যার সাথে কারো তুলনা হয় না, মমতাময়ী পরম শ্রদ্ধাভাজন আম্মাজান, যেই মা গর্ভে ধারণ করতে গিয়ে নিদারুণ কষ্ট সহ্য করেছেন, দিনের পর দিন কষ্ট করেছেন, কত রাতের পর রাত ভালোভাবে ঘুমায় কাটাতে পারেন নাই। বিশেষ করে যেই দিন, যেই সময় এই দুনিয়ার আলো আমরা দেখেছি, মমতাময়ী মা ওই সময় সবচেয়ে বেশি কষ্ট করেছেন। মায়ের যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল, ওই সময় এই জমিনের উপরে আসমানের নিচে আমার মায়ের চাইতে অসহায় আর কেউ ছিল না। দুধ পান করেছি, এক ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে না। সেই মমতাময়ী আব্বাজান, মা নামক নিয়ামত যারা বেঁচে আছেন, হায়াত তাইয়্যিবা দান করো, সুস্থতার নিয়ামত দাও, খিদমত করার তৌফিক দাও। আর মা যারা হারিয়েছেন তারা জানেন সবচেয়ে বড় সম্পদ তারা হারিয়েছেন। আল্লাহ
মা যারা কবরে শুয়ে আছে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب العالمين কলিজার টুকরো ছোট্ট মানুষ হাফেজ মোহাম্মদ মুস্তাইন বিল্লাহ সুরলিত কণ্ঠে তেলাওয়াত করলো তার কণ্ঠের নাতে রাসূল শুনে হৃদয়টা প্রশান্তিতে ভরে গেল আল্লাহ এই কলিজার টুকরো ছোট্ট মানুষটা ইরফান মাহমুদ ভাইয়ের এরকম লোকদেরকে আল্লাহ কবুল করো মঞ্জুর করো দুনিয়া আখিরাতে মর্যাদা বাড়ায়া দাও মাহফিলের সভাপতি নন্দিত আলেমে দ্বীন উস্তাজুল উলামা আলহাজ মাওলানা হারুনুর রশিদ হাফিজাহুল্লাহকেও ভালো রাখো সুস্থ রাখো আল্লাহ দুনিয়া আখিরাতে মর্যাদা বাড়ায়া দেওয়ার মতো বৃদ্ধি হওয়ার মতো ঈমান আর আমলের উপর অটল অবিচল থাকার তৌফিক দাও মাহফিলের প্রধান অতিথি এই জনপদেরই সুপরিচিত ব্যক্তিত্ব যিনি দিনের পথে মানবতার জন্য ব্যয় করতে দ্বিধা করেন না বিশিষ্ট শিক্ষার রাখি সমাজসেবক মোহাম্মদ ফুরকানুল্লাহ চৌধুরী সাহেবকে তুমি কবুল করো দিনের যেই দরদ তাকে হৃদয়ে দান করেছ এটাকে পূর্ণ করে দাও ঈমান আর আমলে বরকত দাও হালাল উপার্জনের রাস্তাকে প্রশস্ত করে দাও আল্লাহ প্রধান মেহমান মোহাম্মদ বুরহানুদ্দিন ভাইকেও কবুল করো হায়াত আর রিজিকে বরকত দাও দুনিয়া আখিরাতে মর্যাদা পাওয়ার মতো ঈমান আর আমল দাও গেস্ট অফ অনার মোহাম্মদ মাইনুদ্দিন চৌধুরী জসিম ভাইকে কবুল করো মঞ্জুর করো হায়াত আর রিজিকে বরকত দাও দুনিয়া আখিরাতে মর্যাদা বাড়ায়া দাও আরো অনেক উস্তাদতুল্য উলামায়ে কেরাম হাত তুলেছেন পিতৃতুল্য মুরব্বিরা হাত তুলেছেন সন্তানতুল্য স্নেহাত্মক শিশু কিশোররা হাত তুলেছে আমাদের আশা ভরসা দেশ জাতির ভবিষ্যৎ কর্ণধার তরুণ যুবকরা হাত তুলেছে আল্লাহ তাদেরকেও কবুল করো সবাইকে হায়াত আর রিজিকে বরকত দিন হালাল উপার্জনের রাস্তাকে প্রশস্ত করে দিন দুনিয়া আখিরাতে উভয় জগতে কামিয়াব হওয়ার মতো ঈমান আর আমল দান করুন মা বোনেরা যারা সবাইকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যোগ্য উত্তরসূরি মুমিনা হিসেবে কবুল করে নাও তাদের সবার হায়াত আর রিজিকে বরকত দাও হালাল উপার্জনের রাস্তাকে প্রশস্ত করে দাও দুনিয়া আখিরাতে উভয় জগতে কামিয়াব হওয়ার মতো ঈমান আর আমল দান করো আল্লাহ মিডিয়ার ভাইয়েরা আমার সফর সঙ্গী আরো যারা এই মাহফিলের সাথে ওতপ্রোতভাবে জড়িত আল্লাহ সবাইকে কবুল করো সবার হায়াত আর রিজিকে বরকত দাও এই এলাকার প্রতি রহমত নাজিল করো আল্লাহ দেশের প্রতি রহমত নাজিল করো আল্লাহ যারা নেতৃত্বে আসলে দেশটা এগিয়ে যাবে এমন আবার উদ্দার যোগ্য আল্লাহওয়ালা এমন লোকদেরকে আগামী নেতৃত্বের জন্য বাছাই করে না দেশটাকে সমাজটাকে একটা শান্তি নিরাপত্তার একটা আবাসভূমি বানাও আল্লাহ বৈষম্যহীন সুখী সমৃদ্ধ দেশ হিসেবে কবুল করো আল্লাহ গোটা দুনিয়ার যত জায়গায় মুসলিমদের হাজারি কান্নার আওয়াজ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম আল্লাহ সাহায্য করো বিজয়ী করো اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم استر عوراتنا وآمن روعاتنا ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين والسلام عليكم ورحمة الله وبركاته